হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কিছু ক্যালকুলেশনের ট্রিক্স শেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ট্রিক্স বললে ভুল হবে, মানে এমনিতেও সবাই হয়তো অনেকে জানতেও পারো, তারপর আমি যতগুলা জানি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেট করতে হেল্প পাইতে পারো সেই ব্যাপারে আমি তোমাদের যতটুকু পারি এখানে ডিসকাস করব। আর আজকের বা এরপর আরও একটা বা দুইটা সেশন হয়তো এটাতে লাগতে পারে, কারণ সবগুলো একটা ভিডিওতে আসলে কভার করা খুবই টাফ হয়ে যায়, কারণ অনেক কন্টেন্ট। এবং এই সেশনটা বলতে পারি যে আমার যত মেন্টর ছিল বা টিচার ছিল আমি তাদেরকে ডেডিকেট করতেছি। সো এই যে ক্যালকুলেশনের এই সেশনটা দেখো, সবার ফার্স্টে আমরা আসলে ভাগ করা যায় কিনা, মানে ডিভিজিবিলিটি যেটা, সেটা নিয়ে একটা কথা বলতে চাই। মনে করো আমি একটা নাম্বার নিছি 3991680, একটা 5 ডিজিটের নাম্বার। বলছে এটা কি 2 3 4 5 6 7 8 9 10 11 এই সবগুলাতে ডিভিজিবল। এখন আমি তো বলে দিছি বেসিক্যালি যে এটাতে ডিভিজিবল হবে বা ভাগ করা যাবে। এখন তুমি ছোট সংখ্যা হইলে হয়তো বলতে পারতাম, মনে করো আমি তোমাকে 30 দিলাম, তুমি বলবা হ্যাঁ এটা 2 দিয়ে ভাগ যাবে, 3 দেওয়া যাবে, 4 দেওয়া যাবে না, 5 দেওয়া যাবে, 6 দেওয়া যায়, 7 দেওয়া যায় না, 8 দেওয়া যায় না, 9 দেওয়া যাবে না, 10 দেওয়া যায়, 11 দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে এতগুলা তাড়াতাড়ি করতে পারছি কারণ একেতে হচ্ছে যে আমি 2 3 4 5 6 এগুলা নামতা গুণে দেখে ফেলছি 30কে ভাগ যায় কিনা। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে বেসিক জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স। সো যদি একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, সো যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে লাস্টের ডিজিটটা অবশ্যই জোড় হইতে হবে। তো আমরা জানি জোড় সংখ্যা সবার শেষ ডিজিট মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক যেটা বলা যায়, মানে ইউনিট প্লেসে, যে এইখানে সবার লাস্টে রাইট মোস্ট ডিজিট। অ্যাকচুয়ালি লাস্টের পরিবর্তে বলো যে রাইট মোস্ট, সব থেকে ডানে যেটা থাকবে রাইট মোস্ট ডিজিট। সো সবার ডানে কি থাকতে হবে? 0 2 4 6 8। তার মানে যে কোনো জোড় সংখ্যা যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এখন 5 দিয়ে যদি ভাগ হইতো তাহলে রুলসটা জাস্ট এটার মতো, সংখ্যাগুলো একটু পরিবর্তন হবে। লাস্টের ডিজিট হইতে হবে 0 অথবা 5। তার মানে 0 5 যে কোনো কিছু হইলেই সে 5 দিয়ে বিভাজ্য হইতে পারে। আর 10 হইলে লাস্টে 0 থাকবে। এবার লাস্টের ডিজিট ছাড়াও দেখা যায়, যোগ করেও দেখা যায়। যেমন যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, প্রত্যেকটা ডিজিটকে যোগ করবো, যোগ করলে সেই যোগফলটা দেখবা 3 দিয়ে ডিভিজিবল হবে। এখন মনে করো যোগ করার পরে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটা অনেক বড়, তাইলে আবার সমস্যা নাই, সেই সংখ্যাটার প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দেখবো 3 দিয়ে ভাগ যায় কিনা, তাইলে মূল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাওয়ার সেম রুল, সবগুলা সংখ্যাকে যোগ করব, দেখবো 9 দিয়ে ভাগ যায় কিনা। 11-র বিষয়টা একটু মজাদার। 11-র বিষয়টা হচ্ছে কি, এইখানে যতগুলা ডিজিট আছে অল্টারনেটিং ভাবে, মনে করো এটা প্লাস নিব, এটা মাইনাস নিব, এটাতে প্লাস নিব, এটা মাইনাস নিব, এটারে প্লাস নিব, এটা মাইনাস নিব, এটারে প্লাস নিয়ে শেষ হয়ে গেছে, যদি আরেকটা থাকতো তাহলে মাইনাস নিতাম। এইভাবে প্লাসের 0 -8, প্লাসের 6 -1, প্লাসের 9 -9, প্লাসের 3, এইভাবে সবগুলা যোগ করব। যোগ করার পরে আমি দেখবো আমার ফাইনাল সংখ্যাটা যেটা আসছে, যেই জিনিসটা, যদি সেই সংখ্যাটা 0 হয়ে যায় তার মানে সে 11 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? আচ্ছা, 7 দিয়ে ভাগ করার রুলস কি? 7 দিয়ে ভাগ দেওয়ার রুলসটা একটু মানে ওই সোজা, এই 3 9 11 এর টেকনিক থেকে একটু আলাদা। 7 দিয়ে ভাগ দেওয়ার জন্য বেসিক্যালি 3টা করে বক্স নেওয়া লাগবে, মানে 3টা ডিজিটের একটা করে ব্লক। এইখানে মনে করো 3টা, তারপরে রাইট থেকে শুরু করা লাগবে, অলওয়েজ রাইট থেকে স্টার্ট করা লাগবে, প্লাস মাইনাস। এখন দেখো এইখানে নেওয়ার জন্য আর জায়গা নাই, তাহলে না থাকলে 3টা ডিজিট বানানোর জন্য আমি আরো শূন্য বসাই নেব। তাহলে এখন আমি বলবো প্লাসের 680, মাইনাসের 991, প্লাসের 03, মানে 03 বলা যায় কথা, 3 একই কথা। এই তিনটাকে এখন আমরা একসাথে যোগ করবো, এবং যোগ করার পরে যদি কোনোভাবে যে সংখ্যাটা আসছে, সেই যে সংখ্যাটা আসবে মানে যোগফল এখন যেটা আসলো, সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এটা 7 দিয়ে বিভাজ্য। এখন এই যে সামেশন করা ডিজিটের, সেই রকম এরকম 4টা কেস আছে এইভাবে, 3 9 11 7, 4টা কেস সামেশন অফ দ্য ডিজিটস হেল্প নিয়ে আমরা করতে পারি। এছাড়া 4 আর 8-এর একটা মজাদার বিষয় হচ্ছে, 4 মানে হচ্ছে আমি সবার ডানের লাস্টের 2টা ডিজিট নিব, ওই 2টা ডিজিটকে সরাসরি দেখবো, বাকি সব কিছু ভুলে যাব। তো মনে করো আমি এখানে 8টিকেই দেখছি, বাকি কি আছে আমার জানার দরকার নেই। সো অলরেডি আমার সংখ্যা থেকে, আমার কাছ থেকে এই সব কিছু চলে গেছে 80 ছাড়া। এখন দেখবো শুধু 80 কি 4 দিয়ে ডিভাইড হয়, হলে পুরাটাও 4 দিয়ে ডিভাইডেড হয়েছে। সেমভাবে 8-এর রুলস, কিন্তু 8-এর রুলসটা একটু বড়, এখানে লাস্টের 3টা ডিজিট নেওয়া লাগবে রাইট থেকে। এখন 6 আর 12-এর রুলস, আসলে এটা হচ্ছে কম্পাউন্ড রুলস। 6 মানে হচ্ছে কি, বেসিক্যালি চিন্তা করো 6 আসলে কি, 6 হচ্ছে 2 আর 3-এর গুণফল। তার মানে একটা সংখ্যাকে যদি 2 দিয়েও ভাগ করতে পারি, 3 দিয়েও ভাগ করতে পারি, তার মানে অলরেডি 2-এর রুলস আর 3-এর রুলস জানো, 3-এর রুলস আর 2-এর রুলস জানো। তো দুইটা যদি একই সাথে একই সংখ্যা অ্যাপ্লিকেবল হয়, তাহলে সেটা 6 দিয়ে ভাগ হয়ে যাবে। আর যদি 12-এর কেস হয় তাহলে 12 বেসিক্যালি হচ্ছে 4 × 3। তাহলে একটা সংখ্যাকে 3 আর 4 দুইটা দিয়ে ভাগ দিতে পারলে 12 দিয়ে ডিভাইড হবে। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে একটা সংখ্যা 15 দিয়ে ডিভিজিবল কিনা বা 15 দিয়ে ভাগ হবে কিনা, তাহলে তুমি 15 জানো, 3 আর 5, তাহলে দেখবা সংখ্যাটা একই সাথে 3 দিয়েও ডিভাইড হয়েছে কিনা, 5 দিয়েও ডিভাইডেড হয়েছে কিনা, তাইলে বুঝবা 15 দিয়ে ডিভাইড হবে, তখন প্রসিড করবা। আদারওয়াইজ তুমি ফার্স্টেই বলতে পারো যে এটা ভাগ হবে না। এখন যদি দশমিক উত্তর লাগে তাহলে তো ট্রেডিশনাল সিস্টেমে ভাগ করব।
তো দেখো আমি কি বলতে চাইছি, দেখো লাস্টের ডিজিট জোড় সংখ্যা 0, তার মানে 2 দিয়ে ভাগ হবে। লাস্টের ডিজিট জোড় সংখ্যা এবং লাস্টের ডিজিট 0 অথবা 5, তাহলে 5 দিয়ে ভাগ হবে। লাস্টের ডিজিট যেহেতু 0, অবশ্যই 10 দিয়ে ভাগ হবে। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট 3, 9, 9, 1, 6, 8, 0, তাহলে সবগুলারে যোগ করছি, যোগ করে 36 পাইছি। এখন তুমি যদি চাইতা একটু যদি এইখানেও যোগ করতা 3 + 6 কত হইতো 9, 9 কি 3 দিয়ে ডিভাইড হয়? হ্যাঁ হয়, কারণ 3 3 কে 9, 3 × 3 হচ্ছে 9, তাইলে এটা 3 দিয়ে ডিভিজিবল হবে। কত সোজা হিসাব। আচ্ছা, নেক্সট এই সবগুলাকে যোগ করছি 36, 36 রে কি 9 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 4 নং 36, তাহলে এটা 9 দিয়ে ডিভিজিবল হবে। এখন বলছিলাম অল্টারনেটিং সাম নিতে হবে, তার মানে এটাকে প্লাস এটাকে মাইনাস। দেখো প্লাসের 0, মাইনাসের 8, প্লাসের 6, -1, +9, -9, +9 -9 কাটা। তারপরে খেয়াল করো এই 6 আর 3 মিলে হচ্ছে 9, আর এইখানে মাইনাসের 8 আর মাইনাসের 1 মিলে হচ্ছে -9, তাহলে +-9 কেটে 0ই হইলো। তার মানে সবাই যেহেতু এখন অল্টারনেট সাম করে 0 হয়েছে, তার মানে এটা 11 দিয়ে ডিভাইডেড হবে। তার মানে এটার ঝামেলা আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এখন আমরা জানি যে আমি এখন প্রসিড করবো কিনা, 11 দিয়ে ভাগ করতে পারবো কিনা, ভাগ হলে তারপর ভাগ করব। এবার 4 এর কাহিনীতে আসতে চাচ্ছিলাম। 4 এর জন্য বলছিলাম 3টায় করে ব্লক নেওয়া লাগবে, তাহলে 6, 8, 0 এটা একটা ব্লক, 9, 9, 1 এটা একটা ব্লক, এবং সামনে লেফটে আমি আরো দুইটা 0 আইনা 0, 0, 3 বানাইলাম। পজিটিভ নেগেটিভ পজিটিভ এই সিকোয়েন্সে নিছি। তুমি চাইলে এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে নিতে পারো, বাট আমি অলওয়েজ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে স্টার্ট করি। সো এই 3টা সংখ্যাকে এখন যোগ করা লাগবে। এখন দেখো প্রথমত হচ্ছে, তো আমি তো এক লাইনে যোগটা করছি, আমি আসলে কি করছি জানো? আমি চিন্তা করছি আসলে মাইনাসের 991 উপরে, সরি 999 লিখে ফেলছি, সরি। সো 999 এটা হচ্ছে উপরে, আর 680 আর 3 মিলে হচ্ছে 683, এটা হচ্ছে নিচে। তো আমি এক মুহূর্তের জন্য বুঝছি যে এটা প্লাস এটা মাইনাস, তাইলে চিহ্নগুলারে বাদ দিই, সোজা ভাষা হচ্ছে এই বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ করি এবং জানি অ্যান্সার নেগেটিভ হবে। সো এখন মোটামুটি তুমি একটা আইডিয়া পায় ফেলছো যে তোমার কি করা লাগবে, এদের মধ্যে গ্যাপটা খুঁজে বের করা লাগবে। সো এবার তুমি করো, তারপরে দেখবা যে তোমার 308 চলে আসবে। 3 আছে 11 হবে 8 হলে, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 9 ক্যান্সেল আউট হয়ে গেছে, 9 থেকে 6 গেলে 3 থাকে। সো যার যেভাবে মনের মধ্যে আসে সেভাবেই করতে পারো বিয়োগ করাটা। আর তোমার তো জানোই ক্যালকুলেটর ছাড়া করার চিন্তা করা লাগবে। সো একসাথে যোগ বিয়োগ করাই যায় না, তাহলে আগে যোগ করেও নিতে পারো 683, এবং তার থেকে তো -991 করা পসিবল না, ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ দিতে পারবা। সো এই জন্য তুমি 991কে উপরে লিখে তারপরে হচ্ছে অ্যান্সারের সামনে একটা মাইনাস বসাই দাও, এটা বেটার আইডিয়া হবে, মানে ভুল না হওয়ার চান্স বেশি থাকে। সো এখন দেখা লাগবে আমি যে যোগফলটা পাইছি সেটা 7 দিয়ে ভাগ হয় কিনা, তার মানে আমার চিহ্নর প্রয়োজন নাই, শুধু 308কে লাগবে। সো আমি কিভাবে ভাগ করি, আর এইভাবে এখানে যেটা দেখাচ্ছি দুইটার মধ্যে ডিফারেন্সেস আছে। আমি যখন 308 নিচে 7 দেখি, আমি দেখি একটা ডিজিট 3, এটা কি 7 এর থেকে বড়? না, তাহলে দুইটা ডিজিটকে নিয়ে ফেলছি 30। এবার 7 এর নামও তো আমি গোনা শুরু করি, 4 7 28, তার মানে 4 বার ভাগ হইলে এইখানে 30 শেষ হয়ে গেছে, কিন্তু হাতে কত আছে? 2। তাহলে হাতে 2 আছে, পরে কত আছে? 8, তাইলে 2 আর 8 মিলে কত হয়েছে? 28। এবার 7 দিয়ে 28কে কি ভাগ করা যায়? হ্যাঁ, 4 7 28, তাহলে 28ও চলে গেছে। তাহলে উপরে আর কোনো ডিজিট আমার থাকলো না যেটা 7 দিয়ে ভাগ করতে পারছি না, তার মানে আমি জানি ভাগফল 44 হবে এবং 7 দিয়ে ভাগ যাবে। এবং দেখো এটা আমি স্টেপ বাই স্টেপ এখানেও করে দেখাইছি। এই অ্যাপ্রোচটা ইফেক্টিভ এইখানে অনেক বেশি মনে হবে। সাপোজ 312 ছিল, মনে করো কথার কথা, নিচে ডিভাইডেড বাই 2 ছিল, তাহলে আমি ফার্স্টে এইখানে 3কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি 3কে ভাগ করি, একবার ভাগ যাবে, 2 একে 2, তারপরে হাতে কত আছে? 1। এবার এই 1 আর 1 রে আমি 11 চিন্তা করতে পারি। 11কে যদি 2 দিয়ে ভাগ দিই, 5 দুগুণে 10, হাতে আছে কত? 1। এবার 1 আর 2, তার মানে এই 1 চলে গেছে, এখন এই 2 আছে, 1 আর 2 হচ্ছে 12, 6 দুগুণে 12। তার মানে এইভাবে সিঙ্গেল ডিজিট ওয়াইজ ভাগ করাটা, এই মানে লম্বা প্রসেসে ভাগ করার থেকে অনেক সময় বেশি সময় বাঁচাইতে পারবে তোমার। সো তুমি এটার সাথে আস্তে আস্তে মানে অভ্যস্ত হইলে অনেক ভালো হবে, এই অ্যাপ্রোচটা করতে করতে হ্যাবিট হয়ে যাবে। এবার এর পরেরটা 4 দিয়ে ভাগ করতে হবে বলছিলাম, তাহলে 4 দিয়ে ভাগ করার রুলস খুবই সিম্পল, শুধু লাস্টের দুইটা ডিজিট লাগবে। তো এটা খুব স্বাভাবিক, 20-এর নামতা গুনে ফেলছি, 4 20 80, বাট আমি তোমাদের ভাগ করে দেখাইছি। এখানে 3টা ডিজিট নিছি, তাহলে 3টাকে 8 দিয়ে ভাগ দিয়ে দেখাইতে হবে, তাইলে বলতে পারবো 4 দিয়ে ভাগ যাওয়ার মতো 8 দিয়ে ভাগ যায় কিনা। সো 680 ছিল, তো আমি আমার মতো করে দেখাই, 680 ডিভাইডেড বাই 8 ছিল। তো আমি ফার্স্টে দেখছি 6, এই ডিজিটটা কি 8-এর থেকে বড়? না, অফকোর্স না, তাহলে ভাগ হয় না, দুইটা নিয়ে ফেলছি। এবার 8 দিয়ে ভাগ করা শুরু করলাম, 8 8-এ 64, তাহলে 64 আর 68 গ্যাপ কত? আরো 4, তাহলে এখানে আরো 4 আছে, পরে একটা শূন্য আছে, তার মানে এই শূন্যটা চলে গেলে 40। এখন গুণ করছি, 8 আর 5 গুণ করলে হবে 40, তার মানে 85 হবে, ভাগ করে আর কিছু থাকবে না এখানে। তার মানে দেখো 85 পাইছি, ভাগশেষ শূন্য, তার মানে 8 দিয়ে ভাগ হইলো। এখন একটু উপরে যাই, একটু উপরে যাই এই সেন্সে যে আমি অলরেডি জানি এই সংখ্যাটার একটা 2 দিয়েও ভাগ যায়,
এই সংখ্যাটার একটা 3 দিয়েও ভাগ যায়, তাইলে আমি বলতে পারি এই সংখ্যাটা নির্দ্বিধায় 6 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই সংখ্যাটা ছাড়া অন্য একটা সংখ্যা সাপোজ নিতে পারতাম। এখন তোমাদেরও একটা প্রশ্ন হতে পারে এই সংখ্যাটাই কেন নিলাম, মানে এত এত সংখ্যা থাকতে। আসলে আমি তেমন কিছুই করি না, আমি চাইছিলাম যে মোটামুটি 1 থেকে 11 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তাদের সবাইরে দিয়ে যাতে ভাগ করা যায় এমন একটা সংখ্যা নেওয়া, এবং সব থেকে ছোট সংখ্যাটাই সেটা নেওয়া। সো বলতে পারো এই মজাদার সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি এইভাবে করে চয়েস করে নিয়ে আসছি এদেরকে। ঠিক আছে? সো তুমি চাইলে বের করে দেখতে পারো, এটাই আসবে। আচ্ছা, আরেকটা সংখ্যা নিয়ে একটু যদি ট্রাই করে দেখাই। সো মনে করো আমি র্যান্ডমলি লিখতেছি 2 3 4 5 6, এটা কি 2 দিয়ে ভাগ হবে? আচ্ছা 2 ঠিক আছে। 3 দিয়ে ভাগ হওয়ার চান্স আছে, 2 আর 3 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে 20, না হবে না। 4 দিয়ে দেখতে গেলে এই দুইটা, 4 একে 4, তারপরে আছে 1, 5 থেকে আরো 1 থাকবে, 1 আর 6 হচ্ছে 16, 4 4 আর 16, তাহলে 4 দিয়ে ভাগ হয়েছে, 5 দিয়ে কি ভাগ হবে? জীবনও হবে না। সো 5-এর কাহিনী চিন্তা করে লাভ নেই, 2 দিয়ে হয়েছে 3 দিয়ে হয় নাই, তাহলে তো 6 দিয়ে প্রশ্নই আসে না ভাগ হওয়ার। 7এরটার জন্য 3টার করে ব্লক নেওয়া লাগবে, একটু কষ্ট করে এটা তোমরা করে দেখো, 8এরটাও করে দেখো, 9এরটাও করে দেখো এভাবে। ঠিক আছে, আমি আর সময় নষ্ট করলাম না কারণ সেশনটা অলরেডি লম্বা হবে। সো যদিও লিখছি টাইম সেভিং, অ্যাকচুয়ালি এটার আসলে টাইম সেভিং বলার থেকে বরং বলতে পারি একটু মুখস্থ রাখলে সময় বাঁচবে। ঠিক আছে? সো দেখো 1/2 যদি করো 0.5 আসে, এটা মোটামুটি সবাই মুখস্থ করে ফেলছো। 1/4 করলে 0.25 হবে, 1/8 করলে 0.125 হবে, 1/16 করলে 0.0625 হবে, 1/32 হচ্ছে 0.03125, এবং 1/64 হলে হবে 0.015625, এবং 1/128 করলে 0.0078125। এখন এতগুলা কেন লিখছি আসলে খেয়াল করে দেখো, 1/2 করে 5 আসছে, 5-এর স্কোয়ার কত? 25। দেখো 1/4 করে 25 আসছে, 25কে এবার আবার একটা 5 দিয়ে গুণ দাও, মানে 5 কিউব করো, কত হবে? 125। এবার 5-এর পাওয়ার 4 করো, 625, 5-এর পাওয়ার 5 করো, 3125, 5-এর পাওয়ার যদি আমরা 6 করতে পারি তাহলে এই সংখ্যাটা আসবে। এটা হচ্ছে 5⁶, এবং টেকনিক্যালি তুমি বুঝে ফেলছো এটাই হবে আমার 5⁷ এর সমান। এখন মজাদার বিষয় দেখো, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তার মানে আমি এখানে বলতে পারি এটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে 1/2 স্কোয়ার, এটা হচ্ছে 1/2 কিউব, এটা হচ্ছে 1/2⁴। দেখো এখানে 2 এর পাওয়ার 4 ছিল তাই এখানে 5 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 3 তাই 5 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 2 তাহলে 5 এর পাওয়ার 2। তাহলে যদি 1/ মনে করো 512 নেই, তাহলে সেটা হচ্ছে 2 এর পাওয়ার 9, এটা বেসিক্যালি 2 এর পাওয়ারে 9 ছিল, তাহলে এখন 5 এর পাওয়ার 9 হবে। এখন কয়টা শূন্য হবে সেটাও তো হিসাব করা লাগবে। তো দেখো আমি শূন্যর প্যাটার্নটাও তোমাদের জন্য আসলে ভিজিবল করে দিছি, কারণ তুমি তো এত কিছু এত মনে রাখার মতো ধৈর্য থাকবে না। সো আমি দেখো তোমার জন্য প্যাটার্ন লিখে রাখছি, সো একটু ক্লিয়ার করে নেই। দেখো প্রথম যে 3টা আসছে, প্রথম 3টা, তার মধ্যে দশমিকের পরে দেখো কোনো জিরো নাই। পরের যে 3টা আসবে তার মধ্যে দশমিকের পরে একটা করে শূন্য, দেখো 0 625, 0 3125, 0 15625। তারপরে যে আরো 3টা আসবে তাদের প্রত্যেকে সবার দশমিকের পরে 2টা শূন্য, তারপরে যা সংখ্যা আসার 5-এর পাওয়ার করে আসবে। এরকম 3টা যাওয়ার পরে দশমিকের পর 3টা শূন্য, তারপরে আবার 5-এর পাওয়ার করে আসবে। আশা করি তুমি বুঝতে পারছো। এবং বাই এনি চান্স এগুলা কেমনে বের করতে একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, যে 5 কিউব কেমনে পাবা, 5⁴ কেমনে পাবা, 5⁵ কেমনে পাবা। আরও কিছু সংখ্যা যেগুলো আমরা যদি মনে রাখতে পারি আমাদের অনেক উপকার হয়, যেমন 5-এর জন্য 1/5 মানে 0.2, তাহলে 2/5 কত হবে? 2/5 বেসিক্যালি 1/5-এর সাথে একটা 2 গুণ দিলেই চলতো, তাহলে 0.2 এর একটা 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে অলরেডি 2 আছে, আরও একটা 2 গুণ হবে, 2 দুগুণে 4, তাহলে 0.4, 3 দিয়ে গুণ দিলে 3 দুগুণে 6 হইতো, তখন 0.6, 4 দিয়ে গুণ দিলে 0.8 হবে, 4 দুগুণে 8, তাহলে 5-এর কাহিনী শেষ, ইজি। 1/3 এটা সবাই মুখস্থ পারো, 0.333, এরকম করে চলতে থাকে। আর 2/3 হলে 0.66 হয়, একটা 33 একটা 66%। আমরা এরকম বলি। 1/4 হলে স্বাভাবিক হিসাব অলরেডি মুখস্থ করে ফেলছো, 1/4 মানে 1/2 স্কোয়ার, তার মানে প্রথম 3টার মধ্যে আছে, তাহলে 0 পয়েন্ট, তারপরে কোনো শূন্য লিখতে হবে না, এবং 5-এর স্কোয়ার 25 বসাই দিতে পারবো, শেষ। এখন 1/4 যদি পাও তাহলে তুমি 3/4ও পাইছো। কেমনে পাইছো একটু চিন্তা করে দেখো, 3/4 এই টার্মটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, সেটা বেসিক্যালি 1 মাইনাস 1/4 না, আর 1/4 তো আমি মাত্র দেখছি 0.25, তাহলে 1 থেকে 0.25 চলে যাবে, তাহলে 1 থেকে 0.25, এটা আসলে আমি যদি তোমার জন্য সহজ করে দেখাই, এইভাবে চিন্তা করো তুমি, তাইলে তোমার জন্য সহজ হবে। এইবার বিয়োগটা করো, তাহলে 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 2 এর একে 3, 3 আছে 10 হবে 7 হলে,
হাতে আছে কিছু, হ্যাঁ অবশ্যই একটা হাতে আছে এক, তাইলে এক থেকে এক চলে গেছে শূন্য, তার মানে এখানের অ্যান্সার হচ্ছে 0.75। তাইলে দেখো এটার অ্যান্সার 0.75। সো ধরে নিলাম যে দশমিকের যোগ বিয়োগগুলা তুমি অনেক বছর আগে করছো ছোট বয়সে, মধ্যে প্র্যাকটিস নেই তাই ভুলে গেছো, তাই একটা করে দেখাই দিলাম। এখন সিক্সের গুলার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সিক্সের গুলা দুইটা অ্যাটলিস্ট মনে রাখা লাগবে। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে 4 এর 1 এর নিচে যেমন 4 হয়েছে, 2 এর নিচেও তো 4 থাকতে পারতো। আসলে 2 এর নিচে 4 মানে 2 দিয়ে কাটলে 1/2 হয়ে যাবে, আর 1/2 0.5 অলরেডি তুমি জানো। সো যেটা জানো সেটা আবার আলাদা করে বানানোর প্রয়োজনই নাই। সো যেগুলো অলরেডি করা হয়নি আমি সেটাই অ্যাড করি। সো 1/6 মানে 0.16666, তার মানে এটাকে চাইলে 166 না লিখে 7ও লিখতে পারতা, কোনো ভুল হইতো না, কিন্তু আমি আসলে রিপিটিং ফ্যাক্টরের মতোই রাখতে চাইছি। তাহলে 1/6 মানে 1 মাইনাসের 1/6 কত হইতো 5/6, তাহলে 1/6 যদি জানি 5/6ও পাই ফেলছি। 5/6 কত হবে, একের থেকে 0.16 বাদ দিয়ে দিব। এখন তুমি এইভাবে চিন্তা করো, একের থেকে শুধু 0.16 বাদ দাও, তার মানে 16 চলে গেছে, ঠিক না? একরে চিন্তা করো মনে মনে 100, 100 থেকে যদি 16 যাইতো কত থাকতো, 84, মানে 84। তার মানে তোমার এখানে অ্যান্সার 0.84 এর মতো আসবে, কিন্তু আমি তো 666 রিকারিং ভাবে রাখছিলাম, তাহলে এটা শেষ হবে না। তাহলে এখানে এই হিসাবে আমি যদি এখানে 7 ধরে নেই, তাইলে তোমার সাথে সুন্দর করে 83 এটা মিলাইতে পারতাম। হোয়াট এভার, তুমি যদি একটু অ্যাডজাস্ট করে নাও, তোমার কোনো ভুল হচ্ছে এরকম না, 84 আসলে যেটাতে ভুল ধরবা তা না। মোর অর লেস তুমি হচ্ছে অনেকটা একুরেট ভ্যালুর কাছে চলে গেছো, তোমার অ্যান্সার হয়ে গেছে। দশমিকের পরে 2 ঘর ঠিক থাকলেই মোর দেন এনাফ। ও আচ্ছা, তোমার মনে যদি প্রশ্ন আসে 2/6 3/6 কেন করি না, তুমি নিজেই লিখে দেখো, যেগুলা কাটাকাটি হয়ে ছোট হয়ে যাবে, আগেরগুলা অলরেডি যেগুলা করা আছে সেই সংখ্যা আসবে। 7 পচা, 7 এরটা একটু পরে আসতেছি, ঠিক আছে? আগে 9 এরটা দেখে আসি। 1/9, 9 এরটা অনেক সুন্দর, আমার অনেক প্রিয়, অনেকটা বলতে পারো চমক ভাইয়েরও অনেক প্রিয়। চমক ভাইয়ের কাছে এটা প্রথম দেখছিলাম এই মজাদার জিনিসটা, প্যাটার্নটা এর আগে আমি খেয়াল করিনি। সো চমক ভাই একটা প্যাটার্ন দেখাইছিল, সেটা হচ্ছে যে 1 কে 9 দিয়ে ভাগ দিলে 0.111111 আসতে থাকে, 2 কে ভাগ দিলে 222 আসে, 3 কে ভাগ দিলে 333 আসে। সো মোর অর লেস সিঙ্গেল ডিজিটের যে কোনো নাম্বারকে 9 দিয়ে ভাগ দিলে দশমিকের পর সেই নাম্বারটাই রিপিটেডলি আসতে থাকে। তার মানে তোমার যদি বাই এনি চান্স 5/9 লাগে, তুমি বলে দিবা 0.55555। আর এইটা আর এটা দেখা একটু এখানে ট্রোল করতে পারো যে একটু আগেই তো কাটাকাটি গুলা করে দেখাই না, বাট এখানে দেখাইছি প্যাটার্নটা সুন্দর আছে বলে, আর কিচ্ছু না। সো এই দুইটা আসলে এই সংখ্যাগুলোর উত্তর, এবং তুমি অলরেডি হয়তো বুঝতেও পারছো। এখন এইটেরটার মধ্যে আসি। তো 1/8 অলরেডি আমরা করে ফেলছি, 1/2 কিউব, 2 কিউব মানে 5 কিউব আসতে হবে, এবং দশমিকের পরে একটা ঘরও কোনো শূন্য লিখতে হবে না, তার মানে 5 কিউব হচ্ছে 125, তাহলে অ্যান্সার হবে 0.125। শেষ। আচ্ছা, এখন 1/8 যদি পাই তাহলে 7/8 পাইছি। টেকনিক্যালি 1 মাইনাসের 1/8 করলে 7/8 হবে, এটা একটা অ্যাপ্রোচ। অথবা 7 ইন্টু 1/8 চিন্তা করো, তার মানে এই অ্যান্সারকে 7 দিয়ে গুণ করো, অথবা 1 এর থেকে এটা বাদ দাও। এখন কথা হইতেছে তুমি 1 এর থেকে যদি 0.125 বাদ দাও, এটাতে দশমিকের পরে কয়টা ঘর, 3টা। তাইলে 1 রে এখন মনে মনে 1000 ভাবো, আর বাদ দিয়ে দাও 125। তাহলে 1000 থেকে 125 বাদ দিব। এখন আমি এত মাথা নষ্ট করতে চাই না, আমি সিম্পলি চাই 1000 থেকে আগে 100 বাদ দিব, কত থাকে 900, আরো কত বাদ দিতে হবে 25। তাহলে 900 থেকে যদি আরো 25 কমে যায়, তাহলে আমার কাছে আর কত আছে 885। এবং আমি জানতাম আমার 1000 মানে আসলে 1, তার মানে আমার অ্যাকচুয়ালি ডেসিমালটা এখানে ছিল, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। অথবা তুমি সিম্পলি 125 যেটা পাইছো তার একটা 7 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, তাইলেও তুমি এটা পাওয়া যাবে, তারপর দশমিক বসাই দাও, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তি বিশেষে যার যেটা পছন্দ। আমি ইউজুয়ালি বিয়োগ করে নিয়ে আসি একটা বানানোর পরে, কারণ এতগুলা মুখস্থ আসলে আমি নিজেও মানে মনে করি যে রাখার প্রয়োজন নাই। সো 3 ইন্টু 1/8, এটার ক্ষেত্রে কি আমি এখন আর বিয়োগ করে আনতে পারবো না? তাইলে এখন আমি 3 দিয়ে গুণ দিব 1/8 কে। তাইলে 125, 125 কে যখন আমি 3 দিয়ে গুণ দিই, আমি নর্মালি কি চিন্তা করি, আমি চিন্তা করি আগে 100 রে দেখছি। 100 কে যদি আমি 3 দিয়ে গুণ দিতাম, আমার কাছে মনে মনে এখন 300 আছে। এবার 25 কে 3 দিয়ে গুণ দিছি, তো আমি জানি 25 এর নামতা 3 25 75, তাহলে আমি জানি আরো পরে 75 আছে, তার মানে আমার অল টোটাল 375 আসবে। এবং এইখান থেকেই তুমি অলরেডি আইডিয়া পাই ফেলছো, তুমি কিছু পারো আর না পারো 1 থেকে 15 পর্যন্ত নামতা ভালো করে পারতে হবে, নাম্বার টেবিল যেটাই বলো, মাল্টিপ্লিকেশন টেবিল। এবং 16 থেকে 20 25 এগুলো অ্যাটলিস্ট প্রথম 5-6টা হইলেও পাইরা রাখো, মানে 1 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত গুণ, এর বেশিগুলো খুব একটা বেশি লাগে না। আর বাই এনি চান্স যদি লাইগাও যায়, সাপোজ তোমার কেউ দুষ্টামি করে জিজ্ঞাসা করলো যে 17 সাথে কত, ঠিক আছে, জাস্ট র্যান্ডমলি বললাম 17 গুণ 7, সো তুমি এইভাবে করে বের করে আনতে পারো। 7 7 49 9, হাতে আছে 4, 7 একে 7, 7 আর 4 কত হবে, ডেফিনেটলি 11 হওয়া কথা। 11 হওয়ার কি অবশ্যই হবে। 8 9 10 11। আচ্ছা, এখন আমি কিভাবে চিন্তা করি সেটা বলি। 17কে যদি আমি 7 দিয়ে গুণ দিই, আমি 7কে ভুলে যাই 1 সেকেন্ডের জন্য, তাহলে সংখ্যাটা আমার কাছে কত হইলো 10, 10 গুণ 7 70।
মনে মনে আমার সেট আছে, আর 7 তো পড়েছিল, তাহলে 7 আর 7 গুণ দিলাম, 7 7 কত 49, তাহলে 70-এর মধ্যে আর 49 অ্যাড করা লাগবে। তো 70-এর মধ্যে 49 কেন, আমি 40 অ্যাড করব, পরে 9 অ্যাড করব। তো 70 আছে, আরো 40 দিলাম, মনে করো 70 টাকা আছে, আরো 40 টাকা পাইলা, তাহলে তোমার কয় টাকা হইলো, 30 আর 10 40, তার মানে 110 টাকা, আরো দিলা 9 টাকা, তাহলে কত হয়ে গেল 119। সব যার যেটা ইজি মনে হয়, যেভাবে যে যত ফাস্ট ক্যালকুলেট করতে পারো, তবে এইখানে মনে হয় উপরের অ্যাপ্রোচটাই তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে মনে মনে ভাবার থেকে। 5/8 এর যুক্তি সেম, 3/8 পাইলে 1 মাইনাস 3/8 করে আনতে পারো, অথবা 5 দিয়ে গুনতে আনতে পারো। এটা হচ্ছে অনারেবল মেনশন। 1/10 মানে 0.1, 1/100 মানে 0.01, 1/1000 মানে 0.001। এটা লেখার পিছনে জাস্ট একটা সিঙ্গেল রিজন, সেই রিজনটা হচ্ছে দেখো দশমিকের পরে একটা শূন্য, তাই সরি, ওই ভগ্নাংশের নিচে একটা শূন্য, তাই দশমিকের পরে কোনো শূন্য নাই। এখানে দুইটা শূন্য, তাইলে দেখো অ্যান্সার একটা আসছে। এখানে তিনটা শূন্য, তাইলে দশমিকের পরে দুইটা। তাইলে বুঝতেই পারছো নিচে যতগুলা শূন্য দশমিকের পর তার থেকে একটা কম শূন্য হবে, এবং এটাকেই চাইলে লেখা যাবে 10⁻⁻3, এটাকে চাইলে লেখা যাবে 10⁻², এটাকে চাইলে লেখা যাবে 10⁻1। এবং এটাও একটা অনারেবল মেনশন। চমক ভাইয়ের কাছ থেকে এই সংখ্যাটাও মজাদার ছিল, উনি একটা ভিডিওতে এই 9-এর আর এই ভিডিওটা দেখাইছিল সংখ্যা নিয়ে। সো দেখে নিও, ওনার ভিডিও ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই। 1/11 যদি করো তাহলে অ্যান্সার আসবে 09 09 09 09, একদম মানে ওনার মতো করে দুষ্টামি করে বললাম। সো দেখো এটা খুব মজাদার। সো এইভাবে চিন্তা করতে পারো 09। সো দেখছো 09 খুব সুন্দর, মানে সে বলতেছে আমি কখনো শূন্য হব না, দ্যাটস ফর শিওর। সো এটাকে তুমি সরাসরি এইভাবে মনে রাখতে পারো 0.09, যেখানে 0 আর 9-এর উপরে পৌনঃপুনিক চিহ্ন বা রেকারিং চিহ্ন আছে, তার মানে 0909 রিপিট হবে। আর 1/12 এটা একটু খেয়াল রাখতে পারো, অনেক অঙ্কতে হেল্প করতে পারে। এটা হচ্ছে 0.833333, তার মানে সরি এটাতে 0 হইতো আগে, 0.083 রেকারিং। এখন মনে করো তুমি কোনো কারণে বাই এনি চান্স পরীক্ষায় ভুলে গেছো, যে এত কিছু ধরো তো প্রেসারে মনে থাকবে এরকম আশা করাটা ঠিক না। সো ধরলাম তুমি ভুলে গেছো, এখন তুমি 1/12 করতে গেছো। সো তুমি যে এই জিনিসটা চিন্তা করবা, স্পেস রাখি না এদিকে কোথাও, আচ্ছা এখানে একটু ছোট করে লিখি 1/12 তো। সো আমি 1/12 বের করতে চাই। এখন আমি যখন ফার্স্টে 1 দেখছি, এটাকে আসলে 12 দিয়ে আর ভাগ করা যায় না, এবং আমি এখানে আমার শর্টকাট অ্যাপ্রোচে যে নিচে রেখে ভাগ করব, সেই নিচে রাইখা ভাগটা করব না। তো 1-এর পরে একটা জিরো আইনা দেখার চিন্তা করতেছি, এটা কি 12-এর থেকে বড় হইলো না, এবং অলরেডি দশমিক সেট হয়ে গেছে। এবার দশমিক দেওয়ার পরে একটা জিরো তো আমি আইনা দেখা ফেলছি, এখন আরও একটা যদি জিরো আনি তাহলে এখানে একটা জিরো বসাইতে হবে ফার্স্টে। এবার 12-র নামতা গুণা শুরু করছে, 8 × 12 = 96। সো নাইস, 96। বাকি আছে 4, 4 আনছি, তাহলে একটা সিঙ্গেল ডিজিটে জিরো আনতে পারবো, কারণ 4 12 থেকে ছোট। 12-কে 4 দিয়ে ভাগ দেওয়ার, সরি 12 দিয়ে 40-কে ভাগ দিতেছি, 3 × 12 = 36। তাহলে হাতে এখনো কত আছে, 4। একটু আগেই মনে করে দেখো, লাস্টে ভাগশেষ 4 পাইছিলাম, এখনো 4 পাইছি। তার মানে এইবার ভাগ করে যে উত্তরটা পাইছি, এরপরে এটাই রিপিটেডলি আসতেই থাকবে, কারণ এটা রিপিটিং প্যাটার্নে চলে গেছে, পৌনঃপুনিকের প্যাটার্নে। তাইলে তুমি পরীক্ষায় এইভাবে চাইলে বের করে আনতে পারো। বাট যদি মনে রাখতে পারো কোনোগুলা, তাইলে অনেক সময় বাঁচবে। সাপোজ 7-এর গুলা যদি মনে থাকতে চায়, তাইলে হচ্ছে এটা মানে এইভাবে মনে রাখি আমি, 1/7 মানে হচ্ছে 7 দুগুণে 14, 0.14। আমি জানি এটার অ্যাপ্রক্সিমেশন 143 হইলে বেটার হইতো, বাট আমি আপাতত মানে শর্টকাট নেওয়ার জন্য এটা নিছি 0.14। এবং 2/7, তার মানে এটাকে দ্বিগুণ করা লাগবে। এখন 14 নামতা পারো, 14 × 1 = 14, 14 দুগুণে 28, 3 14 42। ভাই একটু ধৈর্য করে গুনতে থাকো, তারপরে সবগুলা পাওয়া যাবে এরকম করে। আর যদি তুমি নামতা না পারো, কোনো সমস্যা নাই, তিনটা মনে রাখো, তারপর 1 মাইনাস 0.42 করলে 4/7 চলে আসবে, 1 মাইনাস 0.28 করলে 5/7 আসবে, 1 মাইনাস 0.14 করলে 1/7 আসবে। কাছাকাছি আসবে, একদম একুরেট আসবে না। তার থেকে বেটার হচ্ছে যে এই 14-এর যে টেবিলটা বা 14-র নামতা তুমি যদি ছোট বয়সে শিখে থাকো 15 পর্যন্ত, অনেক ভালো হবে। হ্যাঁ, মুখস্থর কাজ শেষ, এখন আমরা মাল্টিপ্লিকেশন করব। সো দ্যাটস দ্য বিউটি। সো এই মাল্টিপ্লিকেশনের মেথডটাকে অনেকে বাটারফ্লাই মেথডও বলে, বাট আমি ইউজুয়ালি এটা হচ্ছে একটা বেদিক ম্যাথমেটিক্স থেকে নিয়েছিলাম। সেখানে হচ্ছে যে ফার্স্টে বলে যে রাইট, দেন হচ্ছে ক্রস মাল্টিপ্লাই, দেন হচ্ছে ডাউন করো। সো আমি অফকোর্স সোর্সকে মেনশন করে নিলাম। এখন খেয়াল করে দেখো যে দুইটার একই অ্যাপ্রোচ। অ্যাপ্রোচটা হচ্ছে, মনে করো দুইটা ডিজিটের সংখ্যা, এইটা একটা, এটা একটা, এটা একটা, মানে এই দুই ডিজিট 4টা জিনিস গুণ করা লাগবে। তাহলে স্টোরি হচ্ছে, আমি এটাকে 3টা কেসে চিন্তা করব। সবার ফার্স্টে একক স্থানীয় অঙ্ক ইউনিট প্লেস গুণ করব, মানে একটা সিঙ্গেলেরও, মানে উপরে উঠবো। দেন হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করব। দেন হচ্ছে লাস্টেরটা মাল্টিপ্লাই করবো। আমি কি বলছি হয়তো বুঝাইতে পারছি না, কিন্তু এখন দেখো এইভাবে চিন্তা করো,
3 আর 1 কে মাল্টিপ্লাই করলে কত হয়, এবং আমি এখানে জানি যে দুইটা দুইটা ডিজিট গুণ দিলে 3টা প্লেস হবে, এবং প্লেস হোল্ডার খুবই ইম্পর্টেন্ট এখানে আমাকে জানতে হবে যে এখানে 3টা ডিজিট হবে। সো এইটার ক্ষেত্রে মনে রাখবা যে কোনো দুই ডিজিট আরেকটা দুই ডিজিটের নাম্বারের সাথে গুণ দিলে শুধু অ্যান্সারে 3টা ডিজিটের বেশি আসতে পারবে না। সো তুমি 3টায় যাবা, এরপরে যদি ক্যারি আসে, মনে করো এইখানে সংখ্যা যদি বড় হয়, যেমন এইখানে 8 এইখানে 8, তখন সামনে আসবে। আদারওয়াইজ ইনিশিয়ালি তুমি 3টা দিয়ে স্টার্ট করবা, ঠিক আছে? তারপরে আসলে সেটা সামনে ক্যারি হইতে থাকবে। তো বলছিলাম যে ফার্স্টে উপরের দিকে উঠবো, তাহলে 1 থেকে 3-এর দিকে উঠলাম, 3 আর 1 গুণ করে ফেলো, 3 আর 1-এর গুণফল কত? 3, বাস একটা কাজ শেষ। এবার বলছি কোনাকুনি গুণ করা লাগবে, তাহলে এখন আমার এটার চিন্তা আর নাই, এখন আমি কোনাকুনি গুণ করি, তাহলে এদের সাথে এদের 2 একে 2, 3 4-এ 12, সো এদেরকে যোগ করতে হবে। কোনাকুনি গুণ করার রুলস হচ্ছে এরপরে যোগ, মানে যখনই কোনাকুনি গুণ হবে তারপর যোগ করা লাগবে। 3 4-এ 12, 12 আর 2, 12 আর 2 কত? 14, তাহলে 14 হলে আমি লিখলাম 4। এখন আরো তো 1 আছে, তাহলে 1 তো এই ঘরে, একটা সিঙ্গেল ডিজিটের মধ্যে দুইটা ডিজিট লেখা যায় না, সো এক পরের ঘরে যায়। এখন পরের ঘরে যায় বলে আমি নিচে লিখলাম যে আসলে সে মানে যেই জায়গায় বসানোর কথা সেই জায়গায় বসে নাই। তো এখন কোনাকুনি আমার গুণ হয়ে গেছে, তাহলে এখন লাস্টের গুণটা আছে, নিচে নামতে হবে। সো এখন আমরা 2 আর 4 যদি গুণ দেই, 4 দুগুণে হচ্ছে 8। এখন একটা জায়গায় দুইটা ডিজিট কি বসানো যায়? আসলে বসানো যায় না। তো আমরা বুঝি দুইটাকে যোগ করা লাগবে। 8 আর 1 কে যদি আমরা একবারে যোগ করে দিই, তাহলে উত্তর কত আসবে? 9। তার মানে এখানে ফাইনালি অ্যান্সার আসবে 943। সো যেহেতু অ্যান্সারটা লিখি নাই আমি অলসতা করে, একটু দেখে নেই, 23 ইন্টু 41, আফটার অল যদি ভুল হয়ে থাকে, না ঠিক আছে, ফাইন। এবার এটার আরেকটা অঙ্ক নেই, মানে এখানে তো ক্যারি খুব কম আসছে, এখানে আরেকটা অঙ্ক নেই। সো দেখো বড় বড় ডিজিট নিছি, 7 আর 9, ফার্স্ট এইভাবে গুণ হবে 7 আর 9, 9-এর নামতা গুণ, 7 নং 63, 63। ও আগে 3টা প্লেস হোল্ডারের ভ্যালু বসাই নেই যাতে আমি বুঝতে পারি আমার 3টা ডিজিটের বাইরে চলে না যাই। 7 নং 63-র 3 হাতে আছে কত? 6, পরে থাকো। 4 নং 36 মনে মনে লিখে রাখলাম, 3 সাথে 21 লিখে রাখলাম, দুইটাকে যোগ করা লাগবে, তাহলে 7 আর 5। আমার হাতেও তো আরো 6 ছিল, তাহলে এই 6-এর একবারে যোগ করে দেই, তাহলে 6 যদি আমি একবারে যোগ করি, 7 আর 9 আর 6 কত হবে? 7 আর 6 3, 13, হাতে আছে 1, 63। তাহলে এখন এই 6 কিন্তু আমার কাছ থেকে মন থেকে চলে গেছে, এবং তার পরিবর্তে আমার এই জায়গায় সিঙ্গেল ডিজিটের ভ্যালুতে এখন 63 আসছে, তাহলে আমি শুধু 3 বসাইতে পারবো। তাহলে এই 6কে আবার ক্যারি করে সামনে পাঠাই দিলাম হাতে রেখে। এবার লাস্টে কোনাকুনির গুণের সময় শেষ, এখন হচ্ছে নিচে লাস্টের ডিজিটের গুণ দেওয়া লাগবে। 4 আর 3, 3 4-এ কত? 12, 12 হলে এখানে 2 বসাইতে পারবো, সামনে হবে 1। তাহলে এবার 6 আর 2 আসছে এক লাইনে, তার মানে এদের দুইজনকে যোগ করে আমি এদের প্লেসে জাস্ট সিঙ্গেল একটা 6 আর 2 যোগ করে 8 বসাইতে পারি। তার মানে যদি আমি কোথাও মানে যোগ বিয়োগে ভুল না করে থাকি, তাহলে 47 আর 39-কে মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা আসা উচিত। সো 1833, আশা করি বুঝতেই পারছো। এখন এটার একটা হ্যাক্স আছে, হ্যাক্স এই সেন্সে যে এটাকে ইউটিলাইজ করে আমরা 11-এর মাল্টিপ্লিকেশন আসলে অনেক তাড়াতাড়ি করতে পারি। 11-এর মাল্টিপ্লিকেশন আসলে কেমনে তাড়াতাড়ি হয় সেটা একটু চিন্তা করো। কারণ আমি যদি 1 আর 3 লাস্টে আর ফার্স্টে যেখানে গুণ দেই না কেন, 1 আর 2 এর সাথে, মানে এখানে সাপোজ ফার্স্টেরটা চিন্তা করো, 3 আর 1 গুণ দিলে উত্তর কত হবে? প্রথম প্লেস হোল্ডারে 3, মধ্যেটার কথা ভুলে যাও। 2 আর 1 যদি গুণ দিই লাস্টের প্লেস হোল্ডারে, তার তো 2 এর ভ্যালু আছেই, মধ্যেটাও তো গুণ দিতে হবে। এখন মধ্যেটা খালি গুণ দিয়ে যোগ করে দিব, 2 একে 2, 3 একে 3, 3 আর 2 যোগ করলে 5, তার মানে 253। তো এটাকে আরো সোজা ভাষায় লেখা যায়, আর একটু সোজা ভাষায় কিভাবে লেখা যায় সেই যুক্তিটা হইতেছে, যদি একটা সংখ্যাকে 11 দিয়ে গুণ দিতে হয়, তাহলে শুরু সংখ্যা শেষের সংখ্যাটাকে আগে আর পরে লিখে রাখো, মধ্যে একটা ঘর রাখো। এই দুইটা সংখ্যাকে যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হয়? 5, তারের মধ্যে বসাই দাও। এখন তুমি বলবা যে তাইলে তো এটার কি হবে? ফার্স্টে 4, মধ্যে একটা স্পেস, তারপর 9। এখন তারপরে খেয়াল করছো 4 আর 9, তো 9 রে যোগ করা লাগবে। 4 আর 9 যোগ করতে যায় তুমি মনে মনে আসলো যে 4 আর 9 তো 13 হয়, তাহলে এখানে জায়গা আছে একটা, তাহলে বেশি হলে 3 বসাইতে পারবো, এক তো তাহলে এখানে চলে আসলো, তাহলে 1 আর 4 মিলে এখানে হয়ে যাবে 5। তাহলে এখানের অ্যান্সার হবে 539। সো আমরা আসলে একটু ভেরিফাই করে দেখি আমাদের এই অ্যান্সারগুলো হয়েছে কিনা। আমি অ্যাজিউম করে নিতেছি যে তোমাদের হাতে ক্যালকুলেটর আছে এবং তোমরা ক্রস চেক করে সাথে সাথে দেখে নিবা। তারপরও হচ্ছে আমি যেহেতু হ্যাঁ মুখে করতেছি হিসাব করে, সো আমি একবার ভেরিফাই করে দিলাম, আদারওয়াইজ ভিডিওতে ভুল থেকে যাবে। এখন এই যে যে কোনো দুইটা ডিজিটের সংখ্যা, দুইটা ডিজিটের গুণ করা যে আমরা শর্টকাট শিখলাম, আমি বলতেছি না যে তুমি ট্রেডিশনাল সিস্টেমে গুণ করতে পারবা না। সাপোজ তুমি কিন্তু যদি চাইতা এই 23 আর 41-কে 23 41, তাইলে তুমি ফার্স্টে 1 দিয়া গুণ দিতা, তারপর 3 আসতো, 2 আসতো, তারপর 4 দিয়া গুণ দিতা, 12-র 2 হতো, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9। এখানে 0 অনেকে লেখে অনেকে লেখে না, 3 4 9 আনতে পারতা।
এখানে কিন্তু তোমার অনেকটা সময় চলে গেছে। তুমি লিখছো, স্টেপ বাই স্টেপ করছো, দেন যোগ করছো, এখানেও করছো, কিন্তু এখানে সব কিছু মনে মনে এক স্টেপে তোমার অ্যান্সার এসে পড়ছে। এই পচা জিনিসগুলো তোমার লিখতেও হয় না। আর তোমার যদি বুদ্ধি ভালো থাকে, কোয়েশ্চেনে দেখে তুমি মনে মনে চিন্তা করে ডাইরেক্ট অ্যান্সারগুলো বসাইতে পারবা। এগুলো লিখতে হবে না। আর এখানে কিন্তু এগুলো না লিখে তুমি কোনটা করতে পারবা না। সো তোমার যদি 5 সেকেন্ড যদি বাঁচাইতে পারো, বা 2 সেকেন্ডও যদি বাঁচাইতে পারো, তাহলে 100টা অঙ্কে 200 সেকেন্ড বাঁচবে। সো 200 সেকেন্ড মোটামুটি 3 মিনিট বাঁচা। সো অ্যাডমিশন টেস্টে তুমি অনেকটা সময় বেশি পাবা। 2 ডিজিটের গুণের আসলে অ্যাকচুয়ালি আমার হেল্প কি হবে? আমি তো মনে করো যে স্কোয়ার অনেক নাম্বারের পারি, বা তুমিও পারো। সো সাপোজ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এগুলো সোজা। 10 স্কোয়ার হলে 100, এটা পর্যন্ত সোজা। তারপরে 11, 12, 13 আসলেই মানুষ, তারপর 14 আসলে কনফিউশনে পড়ে। 14 শ্রেণী কত, 195 না 194 না 196, এভাবে চিন্তা করা লাগে। তো বেটার হচ্ছে তুমি যদি বাই এনি চান্স পরীক্ষায় ভুলে যাও, মনে করো তুমি ভুলে গেছো কি, তুমি সাপোজ ভুলে গেছো হচ্ছে 17 স্কোয়ার। সো সাপোজ আজকের দিনে আমরা 17-এর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? সো 7 জিজ্ঞাসা করছে, এখন আমরা 17 স্কোয়ারে ভুলে গেছি। সো অনেস্টলি মনে করো আমি 17 স্কোয়ার জানি না, তাহলে আমি কি লিখতাম, 17 × 17। এখন আমি কিভাবে লিখবো, আমি লিখবো প্লেস হোল্ডার 3টা। 7 7 কত, 49, 49 9 হাতে আছে কত, 4, পরে থাকুক 7 থেকে 7, আবার এইভাবে গুণ দিলে 7 থেকে 7, তাহলে দুইটা 7কে যোগ করলে কত হবে, 14। তাহলে 14 যেহেতু হয়েছে এইখানে 4, এর যে ক্যারিড 1 সেটা এইখানে নিচে রাইখা দিলাম। আর 4, 1 আর 1 গুণ দিলে কত হবে, 1। এবার সবাইরে যোগ করে লিখে দাও, তাহলে 9 তো 9ই থাকবে। তাহলে এইখানে 9 হয়ে গেছে। 4 আর 4 যদি যোগ করতে 8 হইতো, 1 আর 1 যোগ করলে 2 হইতো, তাহলে 17 17 গুণ দিলে 2 8 9 আসবে, মানে 289 আসবে। সো তুমি তাড়াতাড়ি করতে পারো। সেমভাবে 19-এর বর্গ করে দেখতে পারো। তুমি যদি চাও 1 2 3, ফার্স্টে 9 আর 9 গুণ হয়েছে, 9 নং 81, 1 হাতে আছে কত, 8। আচ্ছা, 9 একে 9, 9 একে 9, 9 আর 9 যোগ করলে কত হবে, 18। তাহলে 18 হাতে ছিল কত, 8। সো 18-র 8 এইখানে, আর হাতের বাকি একটা 1 নিচেই লিখলাম, 1 একে 1। তাহলে আমরা বলতে পারি লাস্টে 1 থাকবে, 8 আর 8 যোগ করলে 16-র 6, হাতে আছে 1, 1 আর 1 2 আর 1 3। তাহলে এখানে 19-এর বর্গ করলে 361 আসবে। এবং তুমি যদি চাও ক্যালকুলেটারে একটু ভেরিফাই করে দেখো, 361। এবং সেমভাবে যদি তুমি ভুলে যাও কখনো 17 স্কোয়ার, 218। সো তাড়াতাড়ি। এখন আমরা আরেকটা স্কোয়ারেরও হ্যাক শিখবো। মানে আমরা তো 2 ডিজিটের সংখ্যা পাইলে স্কোয়ার করতে পারি, কিন্তু এতে আমাদের মন ভরতেছে না। লাস্টে যদি 5 থাকে, তাইলে এটারও স্কোয়ার করার খুব মজাদার একটা ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে 5-এর আগে যেই সংখ্যাটা থাকবে তার দিকে মনোযোগ দিবা, ঠিক আছে? সো আমরা এখানে এটাকে বাদ দিয়ে এটাকে দেখতেছি, এটাকে দেখতেছি। লাস্টে যেহেতু 5 আছে, আমি একটা করে 25 লিখে রাখছি। আমি জানি যে উত্তরের শেষে 25 হবে, এটা মানে একদম মানে টেস্টেড মেথড। সো লাস্টে 5 আছে, এর উপরে স্কোয়ার আছে, অ্যান্সারের লাস্টে 25 হবে। ওকে, এবার 5-এর আগে কত আছে, কোয়েশ্চেনে 2 আছে। তাহলে 2 এর পরের ডিজিটটা কত, 3। এবার 2 আর 3 কে গুণ দাও, কত হইলো, 6। সামনে 6 বসায় দাও। 3 হইলে 3 এর পরের ডিজিট কত, 4। 3 4 12। 6 হলে 6 এর পরে কত, 7। 6 7 42 শেষ। 10 আছে, তাহলে এখানে 10-এর পরে কত, 11। 10 11 110। 21 আছে, 21 আর 22 কত, আই রিপিট, 21 আর 22 কেমনে করবা? সো দেখো এখানে করে স্টেপ বাই স্টেপ করে দিয়ে আমি ফাইনাল অ্যান্সার করে রাখছি। সো তুমি চাইলে করে দেখে মিলাই নিতে পারো, এবং তোমার প্র্যাকটিস হয়ে গেল। তাইলে তুমি যদি চাইতা এখন 3 1, সরি 3 1 না, আসলে নিলাম 3 7 5। এই কালারটা ইউজ করবো না আজকে। 3 7 5 এটার যদি স্কোয়ার করতে চাই, তাহলে বেসিক্যালি তুমি জানো যে লাস্টের তো 25 হবেই হবে, আর এইখানে 37 আর 38 গুণ করে যে সংখ্যাগুলো আসবে তাদেরকে এই সিরিয়ালে লিখে দিলেই হয়ে যাবে। সো তুমি বেসিক্যালি এটা গুণ করে বসায় তারপরে ক্যালকুলেটারে ভেরিফাই করে নিও। দুইটা প্র্যাকটিস একসাথে হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা 2 ডিজিটের নাম্বারের তো ট্রিক শিখলাম, 3 ডিজিট হলে কি করব? তাহলে 3টা করে ডিজিট থাকলে এরকম উপরও 3টা রেড ডট, নিচেও 3টা রেড ডট, এইভাবে এক্সপ্লেন করছি। তো আগেও যেমন আমরা এককের অঙ্কটা দিয়ে শুরু করছিলাম, এখনও সেম। এখনও ফার্স্টে আপওয়ার্ড মাল্টিপ্লিকেশন হবে, দেন ক্রস মাল্টিপ্লিকেশন হবে, দেন ডাউনওয়ার্ড হবে, যদিও আমি বোথেরই দিছি 2 জায়গাতেই। বাট এখন মজাদার বিষয় দেখো, খুব সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। ফার্স্টে এই একক স্থানীয় অঙ্ক একটা সিঙ্গেল সিঙ্গেল মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু এখন যখন ক্রস মাল্টিপ্লাই করছি, ফার্স্টে এই দুইটা দুইটা করে অপশন পাইছি। মানে আমি এই দিক থেকে অ্যাপ্রোচ করে এই দিকে আসতেছিলাম, ফার্স্টে একটাই ব্লক ছিল, এখন দুইটা ব্লক হয়েছে আমার কাছে। সো দুইটা ব্লকে তো ক্রস মাল্টিপ্লিকেশন করা পসিবল, তাহলে একটা ক্রস মাল্টিপ্লিকেশন হইলো। তারপরে আমি আরও এই দিকে আসলাম, তাহলে এখন আমি 3টাই ব্লক পাইছি, তাহলে এখনও তো এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করা পসিবল। তার মানে এখনও ক্রস মাল্টিপ্লিকেশন ফিনিশ হয় নাই। এখন আমি যখন অলরেডি 3টা ব্লক নিয়ে ফেলছি, তাহলে এখন আমি চিন্তা করছি তাহলে শুধু লাস্টের 2টা ব্লক হইলে কি হইতো। তো লাস্টের 2টা ব্লকও কি ক্রস মাল্টিপ্লিকেশন হয়? হ্যাঁ, হবে। তাহলে এখানে হইলো।
এইবার জাস্ট লাস্টের একটা সিঙ্গেল ব্লক পড়ে আছে, এখানে তো আর ক্রস করার কোনো সম্ভাবনাই নাই, তাহলে এখানে শুধু একটা সিঙ্গেল এরো হবে। সো প্রসিডিওরটা আশা করি খুব মানে ইন্টারেস্টিং, এবং এই ফিগারটা একবার দেখলে তুমি এরপরে জীবনও ভুলবা না যে কোন সিকোয়েন্সে গুণ দেওয়া লাগবে। সো আমি একটা এক্সাম্পল নিছি। তো স্টার্ট করতেছি আমরা। আমরা এখানে ফার্স্টে এই 2 আর 3 গুণ দিব, 3 দুগুণে 6, এবং এইখানে কয়টা প্লেস হোল্ডার হবে চিন্তা করো, এখানে কয়টা ডিজিট, 3টা। সো আমি বলছি 3টা আর 3টা, তাহলে এখানে প্লেস হোল্ডার হবে 5টা। কেন হয়েছে, মনে করো যে 100 3টা ডিজিটের, আরেকটার 3টা ডিজিটের হচ্ছে 100, ওদের দুজনকে যদি গুণ দাও তাহলে আসবে 1টা 0 2টা 0 3টা 0 4টা 0 তারপর একটা 1, তার মানে অ্যাটলিস্ট 5টা ডিজিট তো হবেই হবে। বুঝাইতে পারছি? তাহলে আগের বার কেমনে বুঝছিলাম 3টা, আশা করি অলরেডি বুঝে ফেলছো। 10 গুণ 10 করে 100 হয়েছিল তাই। তো 3 আর 2 গুণ দিলাম, 3 দুগুণে 6। ওকে, একটা স্টেপ শেষ। এখন আমার দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ কি, 2টা করে ব্লক চিন্তা করব এই দিক থেকে। সো এখন তাইলে এইভাবে গুণ দেওয়া লাগবে, 3 একে 3 2 দুগুণে 4, তাহলে 3 আর 4 যোগ করলে কত, 7। এই ব্লকটা হয়ে গেল। এবার 2টার কাজ শেষ। এবার আমরা 3টার পুরাটা ব্লক নিয়ে ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, 3 তিরিকে 9, 2 একে 2 2 একে 2, তাহলে 2 আর 2 4, 4 আর 9 হচ্ছে 13। 13 হলে 3, হাতে আছে কত, 1, এটাকে রাইখা দিলাম। ওকে ফাইন। এবার আমার 3টা ব্লক শেষ, তাহলে এবার লাস্টের দিকের 2টার মধ্যে ক্রস মাল্টিপ্লাই করব। 3 দুগুণে 6, 1 একে 1, 6 এর একে কত, 7, লিখলাম 7। এবার লাস্টের 2টার মধ্যে যে 2টা ছিল সেটাও শেষ, এখন শুধু লাস্টের একটাই আছে যেটাতে ডাউনওয়ার্ড, ডাউনটা আমার শেষ করলেই হইতো। সো 1 ইন্টু 3, 1 ইন্টু 3 কত, 3। এবার একই জায়গায় 2টা ডিজিট, এটা তো সম্ভব না, তাহলে 7 আর 8 যোগ করে তুমি একবার এখানে 8 বসাই দাও। সো ফাইনাল অ্যান্সার আসবে 67383, 67383। সো আশা করি এটা যেহেতু ক্যালকুলেট করে লিখা আছে আগেই, তাইলে এটা মানে হয়তো চেক করছি, তারপর একবার ভেরিফাই করে নি, যদি ভুল হয় তাইলে আবার তোমরা পরে মিলাইতে পারবা না। ঠিক করে দেখে নেই ঠিক আছে কিনা আমার অ্যাজাম্পশন। হ্যাঁ, একদম পারফেক্ট। 39, এই ও সরি, লিখতে ভুল করছি, 312, 38376, 38376, ফাইন। ওকে, সো এইভাবে গুণ করতে পারো। তাইলে এখন কথা হচ্ছে আমি এই অ্যাপ্রোচটা কেন শিখাইছি। মানে তুমি তো 3টা ডিজিটের গুণ দিতেও পারো ট্রেডিশনাল টেকনিক, এবং তুমি দিয়েও দেখতে পারো তোমার জীবনটা কতটা সুন্দর হয়ে যায়। সো তুমি ট্রাই করে দেখো আমার অ্যাপ্রোচ আর এই অ্যাপ্রোচের মধ্যে তোমার যেটা সময় বাঁচায় তুমি পরীক্ষায় সেটাই করো। যারা মনে মনে হিসাব করতে পারো তাদের জন্য এটা বেস্ট। যারা মনে মনে হিসাব করে সংখ্যা কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারো না, মিস হয়ে যায় বা ভুলে যাও হাতে কত ছিল, তাদের জন্য ট্রেডিশনাল অ্যাপ্রোচে করে সময় লাগলো ওইটাই বেটার হবে আই বিলিভ। এখন আমরা একটা প্রশ্ন করি, তাহলে আমরা কি এই কাজটা করতে পারি, 3 ডিজিটের নাম্বার হিসাবে আমি মনে করলাম সেম সংখ্যাকে 2বার গুণ দিচ্ছি, 102 এর সাথে 102। তো দেখো এখন কি হয়েছে, 102 102 দিয়ে গুণ দেওয়ার কারণে সবার ফার্স্টে 2 আর 2 গুণ দিছি, 2 দুগুণে 4। এবার এই 2টা শূন্যর সাথে শূন্য, সব ইউজলেস। এবার 3টা করে 1 আর 2 1 আর 2, শূন্য শূন্য গুণ করলে শূন্যই হবে, তাহলে এইখানে একটা 2, এখানে একটা 2, আর 2 আর 2 যোগ করলে 4 হইলো। তারপর এই 2টা 1 আর 0 1 আর 0 শূন্য হইলো, এবার লাস্টে 1 আর 1 1। তো দেখো কত ফাস্ট হয়ে গেছে না, তাহলে 102 আর 102 গুণ দিলে এত আসতো। সেমভাবে 112 আর 112কে যদি গুণ দিই, 2 দুগুণে 4, 2 একে 2 2 একে 2, তাহলে 2 আর 2 যোগ করলে 4। এবার 2 একে 2 2 একে 2, 1 আর 1 হচ্ছে 1, তাহলে 2 আর 2 অলরেডি 4 ছিল, 4 আর 1 হচ্ছে 5। এবার লাস্টে 1 একে 1 1 একে 1, তাহলে 1 আর 1 যোগ করে 2, এবং 1 আর 1 যদি গুণ দিই লাস্টে আরেকটা 1 হয়েছে, তাহলে দেখো অ্যান্সার এটা আসছে। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো তো, 102 আর 102 রে গুণ দাও, বেসিক্যালি কি 102 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 102 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 112 হোল স্কোয়ার। বাহ, তার মানে যে কোনো 3টা ডিজিটের সংখ্যার তুমি হোল স্কোয়ার করা শিখে ফেলছো। সো ডান, দ্যাটস কমপ্লিট। এখন আসো আমরা আরেকটা জিনিস করি, আমরা একটু আমাদেরকে স্ট্রেস দিয়ে একটু দেখি, টেস্ট করে আসি। 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6-এর থেকে এইভাবে করে করে আমি 11 12 13 14 15 16 এগুলো লিখে রাখছি, তোমরাও খাতায় লিখে রাখবা এবং প্রতিদিন একবার করে পড়বা, তাহলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। বাই এনি চান্স কেউ যদি 16 পর্যন্ত মনে রাখার পরে 17 18 90 ভুলে যাও, তাদের জন্য হচ্ছে যে এইভাবে করেও তুমি দেখতে পারো। আমি এইখানে কোন অ্যাপ্রোচে করছি, আমি হচ্ছে আমার অ্যাপ্রোচে যে এইভাবে উপরে ক্রস মাল্টিপ্লাই করে ওই টেকনিকে করছি, ট্রেডিশনাল অ্যাপ্রোচে করি নাই মোস্ট প্রবাবলি, আদারওয়াইজ এখানে 17 লিখতাম। হ্যাঁ, আমার অ্যাপ্রোচে করছি। সো তুমি এইভাবে স্কোয়ার বের করতে পারো। কিউব হইলে 10 পর্যন্ত মনে রাখো, দ্যাটস মোর দেন এনাফ। তো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, তুমি এই পর্যন্ত অলরেডি মুখস্থ করে ফেলছো। 3 কিউব 27, 2 কিউব 8, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, এটা মনে রাখো 216, অনেক জায়গায় লাগে। 8 কিউব 512 হয়, 9 কিউব 729 হয়, এটা বেশি আসে। 7 কিউব এতটা বেশি আসে না, তারপরও মনে রাখতেই হবে, আনফরচুনেটলি কোনো উপায় নেই। আদারওয়াইজ পরীক্ষায় 7 কিউব মানে কি
7 স্কোয়ারকে এবার একটা 7, তার মানে 49 ইন্টু 7 করা লাগবে। সো কইরা তখন আনতে পারবা, নো প্রবলেম, একটু টাইম লাগবে, বাট মনে থাকলে অনেক তাড়াতাড়ি অঙ্ক শেষ হয়ে যাবে। এখন 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 আসলে 16, বাট আমি কিভাবে চিন্তা করছি দেখো, 2 এর পাওয়ার 4, তার মানে এটা হইতাছে 2 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 2, কারণ 2 প্লাস 2 4। তাহলে 2 এর পাওয়ার 2 আসলে কি শুধু একটা 4, আর 2 এর পাওয়ার 2 আরেকটা কত 4, দুইটা 4 কে গুণ দাও আসলে 4 স্কোয়ার। ওয়েট এ মিনিট, তাহলে 2 এর পাওয়ার 4 ছিল, তাহলে আমি বেসিক্যালি 2 এর স্কোয়ার করে তার একটা স্কোয়ার করলেই পারতাম। সো এইটাও একটা ভালো অ্যাপ্রোচ চিন্তা করার জন্য। সো এটা 4 স্কোয়ার হবে। তাইলে আমি অলরেডি আমার মনের মধ্যে একটা প্ল্যান সেট করে ফেলছি। আমার প্ল্যানটা হচ্ছে, কোনো কিছুর পাওয়ার যদি 4 থাকে তাহলে আমি তার আগে স্কোয়ার বের করব, তারপর সেই স্কোয়ারের সংখ্যাটার একটা স্কোয়ার করে দিব। সো 4 টু দ্য পাওয়ার, সরি 3 টু দ্য পাওয়ার 4 যখন আমাকে বলছে, আমি আগে 3 স্কোয়ার চিন্তা করে ফেলছি, কত 9, তাহলে 9 রে স্কোয়ার করে দাও 81, তার মানে 3 এর পাওয়ার 4 হবে 81। 4 টু দ্য পাওয়ার 4, তাহলে আগে 4 এর স্কোয়ার চিন্তা করো, 4 এর স্কোয়ার কত 16, 16 এর স্কোয়ার কত 256। সো আশা করি বুঝতে পারছো যে এইটার পরেই কেন আমি দাগটাই নিছি, কারণ 16 এরটাও লাগে। সো এটাতে অনেকটা সময় বাঁচছে যদি তোমার ক্যালকুলেটর না দেয় পরীক্ষার মধ্যে। আর 5 টু দা, এটা কিছু বলবোই না, 25 এর স্কোয়ার, এটা মিস হওয়ার কোনো চান্সই নাই, কারণ 5 স্কোয়ার 25, 25 ইন্টু 25, লাস্টে 25, 2 ইন্টু 3 হয়ে যাবে, সামনে 6। 6 টু দা পাওয়ার 4 থেকে আইসা এখান থেকে একটু আমরা ডিসকাস করতে পারি যে আমরা মুখস্থ করবো কিনা, আমি আসলে নিজেও করি না। সো আমি তোমাদের এনকারেজ করি 36 এর ওই যে 2 ডিজিট মাল্টিপ্লিকেশন শর্টকাট শিখাই দিছি, তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, অথবা ট্রেডিশনাল টেকনিক তোমার যেটা পছন্দ ওইভাবে করে এই সংখ্যাগুলো আনতে পারো। আহ এটা দেখে আমার দু একটা মানুষের কথা মনে পড়ে যায়। সবার প্রথম প্যাসকেল সাহেবের নামের কথা মনে পড়ে, যে হিসাবে তোমরা পরিচিত এটাকে দেখে। সো 1 টু 1, তারপর 2 আর 1 যোগ করে 3, 2 আর 1 যোগ করে 3, আগে আর পরে একটা একটা 1, 1 আর 3 যোগ করে 4, 3 আর 3 যোগ করে 6, 3 আর 1 যোগ করে 4, আগে আর পরে একটা করে 1। এবং তুমি যদি সূত্র আকারে চিন্তা করো, আমি একটু সূত্রটা লিখি যেহেতু এখানে লিখতে ভুলে গেছিলাম। a প্লাস বি তার পাওয়ার মনে করো যদি আমরা 4 লিখতাম, তাহলে আমরা বলতাম 1 ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস 4 ইন্টু এর পাওয়ার একটা কমতেছে, বি এর পাওয়ার একটা বাড়তেছে, তারপরে 6 ইন্টু এর পাওয়ার আরও একটা কমছে, বি এর পাওয়ার আরও একটা বাড়ছে, তারপর 4 ইন্টু এর পাওয়ার আরও একটা কমে গেছে, বি এর পাওয়ার আরও একটা বাড়ছে, এবং ফাইনালি লাস্টের কোএফিসিয়েন্ট 1 ছিল, এখন এর পাওয়ার আরও একটা কমাই দিলাম। তাহলে বেসিক্যালি আর কোনো এ নাই, এ টু দ্য পাওয়ার 0 হয়ে গেছে, যেমন এখানে বি টু দ্য পাওয়ার 0 ছিল তাই লিখি নাই। সেমভাবে এখানে এরপরে বি টু দ্য পাওয়ার 4 হবে। এই 1 4 6 4 1ই হচ্ছে এই সংখ্যাগুলো, অলরেডি এটা তোমার আইডিয়া আছে। আমি বরঞ্চ একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে ভাবতে চাইতেছি সংখ্যাটাকে। আমার অ্যাপ্রোচটা হচ্ছে, আমি যদি একটা 3 ডিজিটের সংখ্যা থাকে, ঠিক আছে, মনে করো 102 দিল, তার যদি আমাকে পাওয়ার কিছু একটা বের করতে বলে, আমি চিন্তা করবো 102 100 ইন্টু কিছু একটা, যোগ কিছু একটা, বা বিয়োগ কিছু একটা। নর্মালি 100 থেকে বড় যেহেতু যোগ আকারে চিন্তা করাটা ইজি হবে আমার এখানে আপাতত, আমি বিয়োগে নিবো না, যোগেই রাখবো। এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মনে করো তোমাকে আমি দিলাম 123, তো তুমি 100 প্লাস 23 করবা, তাহলে তোমার বিয়ের ভ্যালু 23 হয়ে যাবে। সো বুঝতেই পারছো 23-এর বর্গ পারা লাগবে, সো সময় নষ্ট হবে, 23-এর ঘন পারা লাগবে, মানে কিউব করতে গেলে কিউব পারতে হবে। সো ওইগুলা টাইপ ওয়েস্ট হবে। লাস্টের ডিজিটটা ছোট মধ্যে 0 হইলে এটা ফার্স্ট হয়েছে। অ্যাপ্রোচ হচ্ছে, এটা যেহেতু 3টা ডিজিট আছে, তার মানে এটার 100-র মতো চিন্তা করো, 100 চিন্তা করে দেখো যে একের পরে আমি তো 2টা শূন্য ধরছিলাম, তাহলে এখানে 2টা শূন্য, তারপরে আবার আছে স্কোয়ার, তার মানে 2বার লিখতে হবে, তাই দেখো আমি 2টা করে দাগ দিছি, এমন করে 2বার লিখছি। প্লেস হোল্ডারের স্টোরিটাকে বুঝাইনি, প্লেস হোল্ডার বুঝলে বাকিটা এমনি বুঝবা। যদি এরকম 2টা ডিজিট হইতো একের পরে, মানে 100+2, সবসময় দেখো 102 লিখছি যাতে তুমি বুঝো। 102 আমি এইভাবে চিন্তা করছি, 100 গুণ 1 যোগ 2, তার মানে আমার কাছে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। তাহলে এইখানেও প্লেস হোল্ডার 2টা ডিজিট, এইখানেও 2টা ডিজিট, তাহলে এখানে 2টা ডিজিট কয়বার লিখতে হবে, 3বার, তাই দেখো 1বার 2বার 3বার লিখছি, পাওয়ার কত 4, তাহলে 1বার 2বার 3বার 4বার। এবং প্রত্যেকটার এইদিকে রাইটের ডিজিট, তার মধ্যে সূত্রর মান বসাইছি বি স্কোয়ার থেকে, যেমন এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। এখন আমার ক্ষেত্রে এ কত 1, তাহলে এর ভুলেই যাই 1 সেকেন্ডের জন্য, জাস্ট বি স্কোয়ার 2ab, এ নাই শুধু বি লিখছে, এখানে এ স্কোয়ার আছে বাট আমার আর লিখার ইচ্ছা হয় না, এখানে এ কিউব আছে, এখানে এ টু দ্য পাওয়ার 4 আছে, বাট ওপরে থাকুক। তাহলে বি কিউব 3b স্কোয়ার 3b হবে, কেমন হয়েছে, এ তো 1 3ab, সরি 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, লাস্টে বি কিউব হইতো। আর বি এর পাওয়ার 4 যদি হইতো, তাহলে সবার লাস্টে বি টু দ্য পাওয়ার 4, তারপরে বি এর পাওয়ার 3, তারপরে বি স্কোয়ার, তারপরে বি, এবং সহগগুলা কি 1 4 6 4 1। তো এইখানে এক যেহেতু সহগ নিয়ে আর আমার তাও আরও টেনশন নাই। সো প্লেস হোল্ডার পর্যন্ত স্টোরি আশা করি তুমি অলরেডি মাথার মধ্যে সেট করে ফেলছো। সো দেখো মানে কত ভালো একটা কাজ করে গেছিল, এটা আসলে বেদিক ম্যাথ থেকে আমি ট্রিক্সটা পাইছিলাম।
ওইখানে এই ট্রিক্সগুলো ইউজ করে থাকে ওই পুরানো সময়ের হিসাব করার জন্য অনেক কিছুতে। যাই হোক, তো এখানে ট্রিক্সটা অনেকটা এরকম হচ্ছে যে আমি যেহেতু জানি আমার এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি এই ডিজিট থেকে দুইটা ডিজিটের ঘরের মধ্যে বি স্কোয়ারের ভ্যালু বসাবো। যদি হাতে থাকে তাহলে সামনের ঘরে ক্যারি করে নিয়ে যাব, যেমনটা একটু আগে গুনে করছি। তো আমি চিন্তা করলাম 2 স্কোয়ার কত 4, এইখানেই শেষ, আর এইখানে জায়গাও লাগে নাই। তাহলে এইখানে আমি বুঝছি এটা আপাতত খালি রাখি, পরে এটার একটা কাহিনী করতেছি। এবার আমি যাই বসাবো এই ঘর থেকে চিন্তা করা লাগবে আমার কি করা লাগবে, 2 ইন্টু বি। আমার বি কত 2, 2 দুগুণে কত 4। এই ঘরটা এখনো ভরলো না, আচ্ছা ভালো কথা, লাস্টেও তো একটা আছে এ স্কোয়ারের টার্মের জন্য। তো এটার জন্য সিম্পল হিসাব, এখানে এ স্কোয়ার কত 1, 1 স্কোয়ার তো 1ই হবে। এখন খেয়াল করে দেখো মধ্যে ডিজিটগুলো খালি দেখতে ভাল লাগে না, তাহলে 0 ফিল আপ করে দাও। সো 102 এর যদি কিউব হয় তাহলে এখানে কি হবে 2 কিউব, 2 কিউব কত 8, তাহলে এখানে ফার্স্টে 8 হবে। 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, 4 ইন্টু 3 কত 12। হ্যাঁ, তাহলে 12 হলে এইখানে 2 এখানে 1 লিখতে হবে। সাপোজ সামহাও 512 হলো, তাহলে এখানে আমি 5ও লিখতাম, তারপরে এখানে যাই হইতো সেটাকে উপরে আবার যোগ করে ক্যারি করতাম। অনেক সময় আমি ক্যারি উপরেও লিখি, অনেক সময় নিচেও লিখি, আসলে এটা নিয়ে আমার কখনো খেয়াল থাকে না কই লিখি। সো কোনো সময় উপর নিচে লেখা নিয়ে তোমার মন খারাপ করো না, তুমি চাইলে একটা স্টাইল কনসিস্টেন্টলি ফলো করতে পারো, অথবা আমার মতো র্যান্ডমলি লিখলেও কিচ্ছু আসে যায় না, কারণ তুমি জানো এটা ক্যারি লিখছো পরে যোগ করে দিবা, মানে হাতে থাকা সংখ্যা লিখছো। তাহলে এইখানে ডিজিট দুইটার জন্য কি হবে 3 ইন্টু বি, তাহলে 3 ইন্টু 2 কত 6। ওকে, তাহলে এই ঘরটা খালি আছে। এবার লাস্টে এ কিউব, তাহলে 1 এর কিউব কত 1, তাহলে যেই ঘরগুলা ফিল আপ করতে পারি নাই ওদের মধ্যে 0। তাহলে 1 টু দ্য পাওয়ার 4, খুব চটজলদি করে ফেলতেছি, 2 টু দ্য পাওয়ার 4 কত 16। ওকে, ফার্স্টে 4 ইন্টু বি কিউব, তাহলে 2 কিউব করা লাগবে। 2 কিউব কত, 2 কিউব হচ্ছে 8, 8কে এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 8 32। এবার 6 বি স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, 4 ইন্টু 6 24, এবং লাস্টে 4 ইন্টু বি, তাহলে 4 ইন্টু 2 কত 8, এবং লাস্টে 1 এর পাওয়ার 4, এটা তো 1ই হবে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আসো আমরা একটু দেখি এটার কোনো কাম কাজে লাগছে কিনা আমাদের। এভাবে না লিখে এইভাবে লিখি। সো এর পাওয়ারে ফার্স্টে 2, 104 04, নাইস। 3, 106 1208, ভেরি নাইস। এটার ক্যালকুলেটারে জায়গা নিলে হয়েছে 108, তারপরে হচ্ছে 243, 216, দেখো 108 243 216 আসছে, হ্যাঁ। সো হয়ে গেল। তাহলে 3 হইলে 4 হইলে 5 হইলে কেমনে করবো আশা করি তুমি জানো, এটা অনেকটা হেল্প করে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময়। এখন তোমার মনে অলরেডি প্রশ্ন আসছে যে খালি আমি একই নিছি কেন, সামনে সামনে তো আমি 2ও নিতে পারতাম, 3ও নিতে পারতাম। সো তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি অলরেডি বুঝছি, আমি 202 লিখে ফেলছি। তাহলে এখন কি চেঞ্জ হয়েছে একটু চিন্তা করো। আমি যখন চিন্তা করছি 202, আমি এখন আর লিখতে পারবো না 100 গুণ 1, লিখতে হবে 100 গুণ 2 যোগ 2, কারণ 200-র সাথে আরো 2 দিতে হয়েছে। তাহলে এখন আমার এর ভ্যালুও 2, বি এর ভ্যালু 2, তার মানে আমি এ আর বি পাই ফেলছি। এতক্ষণ দেখো আমি যখনই সূত্র লিখছিলাম এর পুরো অ্যাভয়েডই করছি, ওটা কোনো পাত্তাই দেই নাই। ঠিক আছে না? কেন দেই নাই, কারণ এর ভ্যালু 1 ছিল তাই ওর চিন্তা করি না, আদারওয়াইজ তো আমি জানি মেইন সূত্রতেই সব এ টার্মও আছে। তো এখন যেহেতু আমার এর ভ্যালু 2 হয়ে গেছে, তখন আমি আর এর এই মুহূর্তে এতটাই মানে ইগনোর করতে পারবো না, ওরে একটু ভ্যালু দিতে হবে, কারণ ইগনোর করলে পরে ও রাগ করতে পারে। সো এখন হচ্ছে আমরা একটা কাজ করি, কিউব হবে তাহলে আমরা জানি আমার দুইটা দুইটা করে 3টা প্লেস হোল্ডার বসাইতে হবে। সো আমি 3টা প্লেস হোল্ডার বসাই নিলাম অলরেডি, যে আমি জানি যে আমার কই কি হিসাবে এককের স্থান হবে। তো এখন আমি ফার্স্টেরটা যখন করব বি কিউব, কোনো সমস্যা নাই, 2 কিউব কত 8, নাইস। তাহলে 8 হলে এখানে 8 আর এখানে 0, একবারে লিখে যাচ্ছে। এবার 3 এ বি স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত আমার 2, তাহলে বেসিক্যালি এখন হলো 3 ইন্টু 2 ইন্টু 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার কত 4, 4 ইন্টু 3 কত হইলো 12, 12 ইন্টু 2 কত 24, ফাইন। তুমি এমনও চিন্তা করতে পারো 3 দুগুণে 6, 4 6 24। এবার 3 এ স্কোয়ার বি বেসিক্যালি সেমই হবে, এখানে ফরচুনেটলি গুণ দিয়ে ফেলো তুমি 24 আসবে, কারণ 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 আর 2 2 স্কোয়ার একই কথা। আর লাস্টে এ কিউব, এ কিউব কত এখন 2 এর কিউব, 2 এর কিউব কত 8। তার মানে এখানে সবগুলো অলরেডি ফিল আপ হয়েছে, কোনো জায়গায় স্পেস আশা করি বাকি নাই। সো এখন আসো আমরা একটু ভেরিফাই করি 202 এর কিউব দিলে কি হয়, এটা কিউব করে নেই। 8242408, 8242408, ওকে ফাইন। সো এটা করার পরে তোমার মনে এখন প্রশ্ন আসতেছে যে আচ্ছা তাইলে 3 ডিজিটের যে কোনো কিছু নিয়ে তো আমি বুঝলাম যে একক স্থানীয় অঙ্কর মধ্যে একটা 0 থাকলে অনেক বেশি ভালো, তখন এই অ্যাপ্রোচটা অনেক ইফেক্টিভ হবে। কিউব করার জন্য, স্কোয়ার করার জন্য যদি মনে করো পচা সংখ্যাও যদি হয়, মনে করো 100 না দিয়ে 200
200 2 দিলেও ছোট ছোট লাগবে, মনে করো বড় সংখ্যা নেই। 2 7 9 তার আমি বলছি স্কোয়ার করো, তুমি তাহলে এইভাবে করবা না, তুমি 2 ডিজিটের স্কোয়ার করার জন্য তুমি একটা টেকনিক একটু আগে শিখে আসছো, এটা করে দিবা, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ এইখানে তুমি এ আর বি বের করে যদি এই অ্যাপ্রোচে করার চেষ্টা করো 2 7 9 কে, তাহলে লিখতে হবে 200 যোগ 79, তার মানে তুমি বেস্ট অফ লাক 79 স্কোয়ার আগে পারতে হবে। সো আমি জানি তুমি এটা পারো না, আমিও পারি না অনেস্টলি, সো মিথ্যা কথা বলে লাভ নাই। সো এগুলো এইভাবে না করে ওই অ্যাপ্রোচে বেটার হবে। এখন মনে করো আমি এইখানে আসতেছি যে আমি 4 ডিজিটের সংখ্যা হইলে কি করতাম, 3 ডিজিট না হয়ে। আচ্ছা, যদি 4 ডিজিটের হয় তাহলে আমি চিন্তা করি, আগে চিন্তা করো 1000 যদি হইতো, 1000 তারে যদি আমরা হোল কিউব করতে চাইতাম বা হোল স্কোয়ারই যদি করতাম, যে কোনো একটা, আগে স্কোয়ারেরটা বুঝো, যদি স্কোয়ার করতাম তাহলে 1000 আসলে লিখতে পারি 10⁻³ তার স্কোয়ার, তাহলে কত হলো 10⁻6, তাহলে 10⁻6 তার মানে 1 লিখে কয়টা শূন্য দিতে হবে, 6টা। খেয়াল করে দেখো কোয়েশ্চেনে 3টা শূন্য ছিল, স্কোয়ার করছে, তাহলে 3টার 2 জোড়া লিখছি, তাহলে যদি এখানে কিউব হইতো তাহলে 3 জোড়া লিখতে হইতো। আশা করি বুঝতে পারছো, তার মানে 1000 বেজের সংখ্যা হইলে কয়টা করে প্লেস হোল্ডার আনতে হবে, তুমি নিজে নিজে চিন্তা করে দেখো, আর আমি তো এখানে লিখেই রাখছি, সো তোমার আইডিয়া হয়ে যাবে। এবং আমি দেখো প্লেস হোল্ডার করে আবার মনে হয় সংখ্যাও গুণ করে লিখে ফেলছিলাম, তখন এত আনন্দে ছিলাম, মানে তাড়াহুড়ায়। সো এটা যেহেতু আমার 1000 গুণ 1 যোগ 2, কারণ আমার তো 1000 ইন্টু এ বানাইতে হবে বেসিক্যালি, এখন এর প্যাটার্নটা হচ্ছে 1000 এ প্লাস বি তার পাওয়ারে কত আছে, আগে ছিল 100 এ প্লাস বি। তাহলে এখন যদি এইভাবে চিন্তা করো তাহলে এখানে এর ভ্যালু আনছো, এর আমি ইগনোর করে দিছি এখান থেকে এখান থেকে এখান থেকে, এবং এখানে এ 1 লিখেই রাখছি, বলছে পরেরটা পরে দেখা যাবে। খালি বি নিয়ে আমার টেনশন, সো বি কিউব 3b স্কোয়ার 3b, কিন্তু এখন 3টা করে প্লেস, সো বি কিউব করলে শুধু 8 আসছে, 3b স্কোয়ার করলে 3 4 12, আর 3b করলে 3 2 6, তাহলে মধ্যে এতগুলা ডিজিট খালি পড়ে আছে, তো খালি জায়গাগুলা দেখতে সুন্দর লাগে না। সো আমরা এখানে হচ্ছে এটাতে লিখে রাখলে ভালোই, তো যে এটা হচ্ছে 1000 এ প্লাস বি টু দ্য পাওয়ার এন ফর্ম করতে হবে, হোয়াট এভার। সো এইখানে তাহলে বাকি ডিজিটগুলো ভালো লাগতেছে না, আমরা এখানে শূন্য বসাইনি। এবং আমি এটা নিয়ে একদম অবিশ্বাস বা বিশ্বাস কোনো কিছু শিওর জানি না, আমাকে একটু মনে করে দেখতে হবে যে এটা হবে নাকি। আমার ক্যালকুলেটারে 3 3 6, হ্যাঁ 10টা ডিজিট আছে, মনে হয়ে যাবে, জায়গা নিবে। বেশি বড় হয়ে গেলে আবার ক্যালকুলেটারের একটা ফিক্সড ডিজিট আছে, 10টা 12টা যতটাই, তার বেশি হয়ে গেলে আর হয় না। ও আমি তো স্কোয়ার দিছি, আমার কি করা লাগছে এখানে, 4 করছি নাকি কিউব করছি, কি করছি, কিউব, আচ্ছা। সো পারছে 100 601 2008, সো 100 601 2008, যাদের জন্ম 2008-এ দেখো তাদের জন্মসাল চলে আসছে। ঠিক আছে, একমাত্র ওরাই লাকি। তারপরে জানুয়ারি বানানো যায়, তারপরে 1006 রে কি করা যায়, ধরো 6 তারিখ, হোয়াট এভার। তাহলে সামনের 10 রে কি করবো, জাস্ট এমনি দুষ্টামি হয়ে গেছে, ওকে ক্লিন করে নিই। আচ্ছা, এই শূন্যগুলা চলে গেছে, অনেক প্রিসিয়াস ছিল এগুলা। আশা করি এই পর্যন্ত তোমরা আমার সাথে আসো এবং তোমাদের যত রকমের ডাউট আছে সব ক্লিয়ার করে ফেলছি। না, যদি ক্লিয়ার হয় তাহলে আরেকবার একটু পিছনে যায় রিওয়াইন্ড করে দেখে নাও, ঠিক আছে। এখন আমরা হচ্ছে দেখো একটা সুন্দর একটা ফর্মুলা শিখবো স্কোয়ার রুট করার জন্য। স্কোয়ার রুট করা আসলে ইজি টেকনিক্যালি, মনে করো তোমাকে √16 দিলে তুমি বলতে পারো, কেমনে পারো, তুমি অলরেডি স্কোয়ার মুখস্থ করছো 1 থেকে 20 পর্যন্ত, তুমি গুনতেছো কার স্কোয়ার 16 হয়, 4 এর স্কোয়ার, তাহলে এটা হবে 4। তাহলে যখন তোমাকে √25 দেয় তুমি মনে মনে কোনো 5 স্কোয়ার 25, তাই তুমি বলে ফেলো 5। যখন তোমাকে 256 দেয় তুমি মনে মনে করে ফেলছো 16 এর স্কোয়ার 256 হয়, তার মানে এটা হবে 16। নাইস, ক্লিয়ার আইডিয়াটা। এখন মনে করো বাই এনি চান্স তোমাকে আমি √81 দিছি, কথার কথা বলতেছি। এখন তুমি গোনা শুরু করছো, কি কি পাইতেছো, 1 4 9 16 25 36, আরো লেখা লাগবে নাকি, হ্যাঁ ঠিক আছে, পাইছো 81 পাইছো। এখন জাস্ট একটু চেঞ্জ করো, অল্প একটা চেঞ্জ করো, এটার 82 চিন্তা করো বা 80 চিন্তা করো। দেখো তো 80 এখানে কোথাও আছে, নাই। তার মানে 80 এরকম একটা সংখ্যা যেটাকে সরাসরি রুট করা যায় না, তাইলে এখানে ঝামেলা হয়েছে। তাইলে দেখো 80-র থেকে যত ছোট সংখ্যা আছে যারা পূর্ণবর্গ মানে পারফেক্ট স্কোয়ার, তাদের সব থেকে বড়টা দিয়ে আমি স্টার্ট করবো, দেখবো 80-রে ভাগ যায় কিনা। তো সবার ফার্স্টে 64, পসিবিলিটি নাই 64 দিয়ে 80-রে ডিভাইড করা, 49 দিয়েও ভাগ করা যাবে না, 36 দিয়েও ভাগ হবে না, 25 দিয়া হবে না, কারণ 3 25-এ 75, 4 25-এ 100, 16 দিয়ে হবে, 5 16-এ 80। তাহলে এইখানে আমি লিখতে পারি এটা হচ্ছে 5 × 16, তার মানে স্টেপটা ক্লিয়ার হইলো। ওকে, তাহলে এটাকে এরপরে লেখা যাবে √5 আর √16।
এখন √16টা আমি জানি কত 4, তাহলে 4টাকে সামনে লিখে 5টাকে পরে লিখে রাখি। ইভেন এই সেম কোয়েশনে যদি 20 হইতো তাহলে আমি জানতাম যে 20 থেকে ছোট কার আছে এরা। 16 কি ভাগ দিতে পারবে 20কে? পারবে না। 9 পারে? পারে না। কিন্তু 4 কি পারে? পারে। তাহলে আমরা লিখি 4 গুণ 5, তাহলে বেসিক্যালি হবে √4 √5। তাহলে √4 তো 2, তাহলে এটা হবে 2√5। তাহলে √20 মানে আসলে 2√5। তাহলে এইভাবে তোমরা সংখ্যাগুলোকে ডিরাইভ করে নিতে পারবা। যে কোনো সংখ্যা যদি কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার দিয়া যদি ভাগ যায় তাহলে ওরা এইভাবে ছোট করা যাবে। এখন মনে করো এইটাও কইরা ফেলছো, কিন্তু অ্যান্সারে না মানে দশমিক উত্তর দেওয়া আছে এমসিকিউতে নর্মালি, যদি না দেওয়া থাকে এরকম রুট সহ প্যাটার্নে, তাহলে তুমি কি করবা? তাইলে তুমি হচ্ছে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করবা। এই যে সংখ্যাটা এর আগের সব থেকে বড় বা ছোট কিছু একটা সংখ্যা খুঁজে বের করবা, যেটা পূর্ণবর্গ জানো, যার সাথে কিছু একটা দিলে হবে। যেমন 80, আমি চিন্তা করতে পারি 81 - 1, কারণ 81-এর থেকে এক ছোট। এখন তুমি বলবা 81 কেন ভাবতাম, আমি 64 ভাবতে পারি, কারণ 8 8 64, 9 9 81, তাহলে 64-র পরেও তো মানে বেসিক্যালি স্টোরি হইতাছে, ও সরি এটা খাতার 2 পেজের মাঝখানে গ্যাপে পড়ে গেছে আনফরচুনেটলি। মানে ফিলোসফিটা হচ্ছে যে আমার 80 এই নাম্বারটা দুইটা পারফেক্ট স্কোয়ারের মাঝখানে আছে 64 আর 81, তাহলে আমি 64 এর সাথে কিছু একটা যোগ করে বানাইতে পারি, 81 থেকে কিছু একটা বিয়োগ করে বানাইতে পারি। ক্লিয়ার? এখন আমি খেয়াল করে দেখলাম 81 থেকে জাস্ট একটা সিঙ্গেল 1 বিয়োগ দিলে হয়, আর 64 এর সাথে এই দিকে আছে হচ্ছে 6, তারপরে আছে হচ্ছে আরো 10। দেখো আমি কিন্তু বিয়োগ কেমনে করছি আশা করি বুঝতে পারছো। 64 থেকে আগে 70-তে গেছি 6 দিয়ে, তারপরে চিন্তা করছে আরো 80-তে যাইতে 10 লাগবে, তাহলে বলছে এইদিকে 6 ওইদিকে 10, তার মানে হচ্ছে টোটাল 16। তাহলে এখানে গ্যাপটা অনেক বড় হইলো, তাইলে ছোট গ্যাপ কে দিছে 1, তাহলে আমরা 81 থেকে নেওয়াটা প্রেফারেবল। এটা হচ্ছে আমার জন্য প্রিফারেবল, তাহলে আমার এই প্যাটার্নটা হয়েছে। তাহলে 81 রে কি লেখা যায়? 9 স্কোয়ার, তাহলে এটারে আমরা লিখতে পারতাম 9 স্কোয়ার মাইনাস 1। আর যদি 64 + 16 লিখতাম তাহলে লিখতাম 8 স্কোয়ার + 16। তো আমি এটারই বলছি a স্কোয়ার + b a স্কোয়ার মাইনাস b প্যাটার্ন। তার মানে যেই সংখ্যাটারে স্কোয়ার আকারে লিখতে পারবো পারফেক্ট স্কোয়ারটারে, সেটারে লিখবো এ স্কোয়ার ধরবো, আর যেটারে পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারবো না সেটারে বি ধরবো। এবার যোগ হোক আর বিয়োগ হোক, ফর্মুলা কি? যেটারে স্কোয়ার আকারে লিখতে পারবো সেটা নর্মাল থাকবে, তারপরে যদি ভিতরে যোগ থাকে তাহলে এখানে অ্যান্সারে যোগ আসবে, আর যদি ভেতরে বিয়োগ থাকে অ্যান্সারে বিয়োগ আসবে। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম আশা করি যুক্তিটা। এবং তারপরে এখানে কি আসবে? লাস্টে যে সংখ্যাটা ছিল যোগ বা বিয়োগ আকারে বি, তারে ডিভাইড করা লাগবে 2 ইন্টু এইখানে যে সংখ্যাটা আসছে, অলরেডি এইখানে সামনে যে সংখ্যাটা লিখছো। তো একটা অঙ্ক করে দেখলে ভালো। এর আগে একটা আমি অনারেবল মেনশন বলে নেই, যে √2 √3 আর √5 যদি মুখস্থ রাখতে পারো জীবন অনেক সময় বাইচা যাবে। কারণ √2 1.414, √3 1.73, √5 হচ্ছে 2.23। 6 মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও 2.23 মনে রাখলে কাজ চলে যায়। ইউজুয়ালি এইগুলা অঙ্ক করে সময় নষ্ট করার কোনো মানে নেই, বাট এই ফর্মুলায় করে আনতে পারবা, কোনো প্রবলেম হবে না। 3-কে লিখতে পারো 4 - 1, 5-কে লিখতে পারো 4 + 1, 2-কে লিখতে পারো 1 + 1, আইসা পড়বে। কিন্তু 2 এর একুরেট করে আসলে আনতে পারবা না, একটু পরে টের পাইবা। 37 যদি হয় তাহলে 37 এর অ্যাকচুয়াল অ্যান্সার কত ক্যালকুলেটারে করলে এরকম পাবা 62 যদি হয়, এবং 62 এর মধ্যে দেখো 007 পাইছি জেমস বন্ডের। সো যাই হোক, তাই এটাকে হাইলাইট করে রাখছি 62। এখন তুমি ভাইবো না যে আমি দুষ্টামি করে এটা এরকম ভাবেই নিছি যাতে 007 আসে, সেটা তুমি ডিপেন্ড করে কেমনে ভাবতেছো। 56-কে যদি আমি করি তাহলে 56-এর স্কোয়ার রুট করার জন্য হচ্ছে 4 × 14 চিন্তা করে ফেলছি, কারণ আমি জানি 56-কে ভাগ করা যায়। এখন তুমি বলবা 62 এর ক্ষেত্রে তো দেখি নাই, আসলে আমি মনে মনে করে দেখছি ভাগ করা যাইতেছে না, আমি চিন্তা করে দেখছিলাম বাট এক্স্যাক্টলি খেয়াল নাই। এখন যদি দেখি যায় তাহলে আমার আসলে খুবই খারাপ লাগবে। তারপরও দেখে নেই, যদি সিম্পলিফাই হয় না, হয় না, ফরচুনেটলি সেফট, তখন ভুল ভাবি নাই। সো 62টা আসলে রুট করা যায় না, মানে রুট করা যায় না বলতে হচ্ছে কোনো পারফেক্ট স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে ছোট করা যায় না। এই সবগুলোর উত্তর লিখে রাখছি। এখন আমার টার্গেট হচ্ছে আমি যে ফর্মুলাটা শিখছি মাত্র, আমার ফর্মুলাটা ইউজ করে আমি সেই সবগুলা সংখ্যা নিয়ে আসবো। তো সবার ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ওকে রিপ্রেজেন্ট করা। তো আমি 37-কে দুইভাবে লিখতে পারি। 37 দেখো আমার 36 থেকে বড়, 49 থেকে ছোট। ফার্স্টে এটা বোঝা ইম্পর্টেন্ট যে আমার সংখ্যা 37, ওর আগে আর পরে দুইটা পারফেক্ট স্কোয়ার লিখতে হবে। তাহলে 36-এর থেকে জাস্ট ছোট 37-এর থেকে জাস্ট ছোট 36, বড় হচ্ছে 49, তার মানে এইটা 36 থেকে বেশি কাছে, তাই ওরে 36 + 1 চিন্তা করলে 6 স্কোয়ার + 1 লিখতে পারি। তার মানে আমার জন্য এ কত? 6। এখানে সবগুলা লাল হয়ে গেছে, তাহলে এখানে একটা ইয়েলো কালার নিলে বেটার দেখা যাবে। সো এইটা, সো দেখো আমার জন্য এ কত হয়েছে? এ হচ্ছে 6, ফাইন। বি কত? আর সূত্রতে কি প্লাস, তাহলে এখানে প্লাস ছিল, তাহলে অ্যান্সারের এই জায়গাটাও প্লাস থাকবে। বি এর ভ্যালু 1, বি উপরে বসাই দিলাম, নিচে 2 ইন্টু এই জায়গার 6। এখন তুমি আমারে বলো 1/12 তোমার একটু আগে শিখাই আসছিলাম, কেন শিখাইছিলাম বুঝতেই পারছো, প্রায় এগুলো আসে 1/12। সো এই জন্য এবার এটার সাথে এটা যোগ করে দাও,
0.8333, আমি জাস্ট 83 লিখছি। সো 6 প্লাস 0.83 নিলে 6.083। এখন আসা আমরা ব্যাক করি, দেখো আমরা প্রায় কাছে চলে গেছি 6.08, তারপরে 2 ছিল আমাদের 3 আসছে, অনেকটাই কাছে গেছি। 62 দেখো 64 এর থেকে মাত্র 2 কম, আর 49 থেকে অনেক দূরে, তাহলে 62 হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 2 লিখছি, কারণ 64 মাইনাস 2, তাই একবারে লিখে দিছি 8 স্কোয়ার মাইনাস 2। আচ্ছা 8 স্কোয়ার মাইনাস 2 যখন, সরি, এই ফর্মুলাটার মতো যখন লিখছি তাহলে বলছিলাম এইখানে প্লাস থাকলে সূত্রের এখানে প্লাস, এই যে এখানে ফর্মুলাটা লেখা আছে, এখানে প্লাস ছিল বলে প্লাস, তাহলে এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, বি ডিভাইডেড বাই 2 এ সেমই থাকলো, তাহলে এখানে ফার্স্টে 8 স্কোয়ার ছিল, তাহলে এখানে আমরা 8 লিখলাম, 8 লিখার পরে মাইনাস দিয়ে দিলাম, উপরে 2 নিচে 2 ইন্টু 8। এখন এখানে খেয়াল করে দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে এটা 1/8, এবং 1/8 যে 0.125 তুমি জানো, বসাই দিবা। তারপরে এটা থেকে এটা বিয়োগ করবা, 8 কে কি চিন্তা করবা, চাইলে চিন্তা করতে পারো 8000, আর এটাকে 125, 8,000 থেকে 125, তাহলে 8,000 থেকে 100 বাদ দাও 7,900, আরও বাদ দাও 25, 7,875। তাহলে এবার 3 ঘর ডান থেকে রাইখা তারপরে সামনে একটা দশমিক চিহ্ন বসাই দাও, তাহলে আমরা ফাইনালি কত পাইলাম 7.875। দেখো তো আমার অ্যান্সার আসলে কি ছিল, 7.874। ভালো, আমরা অনেকটাই একুরেট আসছি, এইখানে না যেতে পারলো তো 2 ঘর পর্যন্ত চলে গেছে, ঠিক আছে না? আচ্ছা, এবং এতটুকু আমাদের জন্য ভর্তি পরীক্ষায় অনেক অনেক এনাফ, কারণ 2 ডেসিমেলের বেশি আমার লাগে না ইউজুয়ালি, এর দূরেই আমার কাজটা হয়ে একদম উড়াই ফেলা যাবে অঙ্কতে। জাস্ট কিডিং, তোমার লাগলে আরো বড় করতে পারবা, ইমপ্রুভ করা যাবে, এটার জন্য ফর্মুলা আছে, বাট এখানে লিখে সময় নষ্ট করলাম না, নিচে লিখে দিছি এইখানে, তুমি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। তখন কি হয়, লাস্টে এই টার্মটা দুইটার মধ্যেই যোগ হবে বেসিক্যালি, ঠিক আছে? এই আরেকটা সিঙ্গেল টার্ম ও আসলে একটু বাকিটা কারেকশন করে দেয়। খেয়াল করে দেখো আমার অ্যান্সারটা যেটা আসছে 875, 7.875, 7.874 আসতো, 6.083, 6.082 আসতো, তার মানে এইটা যেটা আসছে অ্যাপ্রোচে তার একটু বেশি আসছে, তার থেকে একটু ছোট হইতো। সো আর কতটুক ছোট, এটা একটা ফর্মুলাই বেসিক্যালি, এক্সপান্ড করার পর পাওয়ার হাফ ধরে এইভাবে আসবে। বাইনোমিয়াল এক্সপেনশনের মধ্যে অনেকটা চিন্তা করতে পারো, বাট প্রপারলি ওইরকম না। সো এই ফর্মুলাটা তুমি চাইলে পরে লাস্টে এই টার্মটা অ্যাড করতে পারো, বাট অনেক আননেসেসারি ক্যালকুলেশন অ্যাড হয়, তাই আমি পার্সোনালি এটাকে প্রিফার করি না। বাট তোমার যদি মানে একটু খুঁতখুত লাগে যে আমার আরেকটু একুরেসি লাগবে, ট্রাই করতে পারো, এটা অলওয়েজ ইফেক্টিভ। আবার সবসময় ভালো ইফেক্টিভ হয় না, মানে তুমি এত কষ্ট করে এই একটুখানি লাভ হবে। সো 56 এটা শেষ করে আসি। 56 হচ্ছে একটা খুব পচা কাজ করছে। 56 কি হয়েছে জানো? 56 আমি যদি 49 থেকেও দেখি আর 64 থেকেও দেখি, খুব একটা মানে কোনো দিক থেকে বেশি কাছে হবে এরকম চিন্তা করাটা আসলে ভালো আইডিয়া হয় না, কারণ দুই দিকের এসে প্রায় মাঝখানে পড়ে গেছে। তো আমি দেখলাম যে এইদিকে 7, হ্যাঁ এদিকে 7 আর এইদিকে হচ্ছে 6, 4 4 8, তাহলে এইখান থেকেই মোটামুটি 7 আছে, তাহলে এই দিকেরটাই নিলাম 49 প্লাস 7। সো 7 প্লাস 7/2 ইন্টু 7, 1/2 কত 0.5, কারণ 7 আর 7 কাটা, তাহলে এটা 1/2 মানে 0.5, 7 প্লাস 0.5 মানে 7.5। সো 56 কত দেখো 7.48, এটা একটু অনেক বেশি চলে গেছে, এই জন্য দেখো এটা এইভাবেও করে দেখাইছে, যে আমি জানি তোমার মনে কিউরিওসিটি আসবে যে এটা করলে কি হইতে পারতো। সো আমি দেখো এটাও করে রাখছি অলরেডি, চিন্তা করে লাস্টে এই টার্মটা অ্যাড হইতো। এখানে একটু চালাকি করছি আমি, খেয়াল করছি 7 স্কোয়ার আছে উপরে, সূত্র অনুসারে বি আর এর মান বসাই দিছি, 7 স্কোয়ার আর 7 কিউবরে কাটলে নিচে শুধু একটা 7 থাকবে, আর 7 আর 8 গুণ দিলে 56 হবে। এখন 1/6 মানে 56, সেটা যে 0.017 সেটা আমি হিসাব করে আনছি। এখন তুমি যদি চাও পরীক্ষায় ভাগ করে আনতে পারো, কিভাবে আনবা সেটা দেখাই দিচ্ছি। সো তুমি বেসিক্যালি কি করছো, 56 দিয়ে ডিভাইড করছো 1 দিয়ে, তুমি বুঝছো 1 ছোট সংখ্যা, 0 দশমিক দিয়ে একটা শূন্য আনছো, এরপরও 10 ছোট, তাহলে আরেকটা শূন্য বসে আরেকটা শূন্য আনছো। হ্যাঁ, এবার কিছু একটা হইতে পারে ভাগ করা পসিবল, অ্যাটলিস্ট একবার তো যাবেই যাবে 56 দিয়ে, তাহলে 56 দিয়ে ভাগ দিলে একবার 56, 6 10 4 হইলে ক্যারি আছে, মানে হাতে আছে 1, 5 আর 1 6, 6 আছে, এটা হবে 4 হলে। এইভাবে চিন্তা না করে এমনও চিন্তা করতে পারো 100 থেকে 56, 100 থেকে আগে 50 বাদ দাও, 50 আরো আছে, আরো 6 বাদ দিতে হবে, 50 থেকে আরো 6 চলে গেল, 44 আছে। এখন 44 আসার পরে আমি জানি একটা শূন্য আনতে পারবো, কারণ দশমিকের পর হিসাব করতেছে, এদিকে কোনো আনতে হবে না। 56 রে এবার কতবার গুণ দিলে 440 এর মধ্যে রাখতে পারে, আমি ফার্স্টে 10 দিয়ে গুণ দিয়ে চিন্তা করে ফেলছি, 10 দিলে 560 হইতো, কিন্তু এটা 560 এর থেকে ছোট, তাহলে 10 এর থেকে কম হবে। তো দেন আমি একটু গেস করলাম যে আমার এটলিস্ট হাফ থেকে তো বেশি হইতেছে, 560 এর অর্ধেক হচ্ছে কত 280, তাহলে 280 থেকে বড়, তার মানে 5 থেকে বড় 10 থেকে ছোট, এরকম সংখ্যার গুণিতক হবে, তো মাঝামাঝি 7 8 হবে। সো ফরচুনেটলি আমি ফার্স্টে 7 গুণ দিছি, আমার সেটা মিলে গেছে। তুমি যদি 8 গুণ দিতা তাহলে বুঝতা বড় হয়, তারপর 7 নিতা। তো 7 যদি গুণ দাও কত হবে,
ছয় সাতা কত গুণ করে নাও, 6 6 36, 6 7 42 2, হাতে আছে 4, 5 7 35, 35 আর 4 হচ্ছে 39, তার মানে এখানে আসবে এটা। তারপরে যদি বিয়োগ করো 10 থেকে 2 চলে যাবে 8 হবে। হাতে আছে 1, 9 রেখে 10, 10 আছে 14 হবে, 4 হলে আর কিছু থাকে না, তাহলে এখানে আছে 40। আর করার দরকার নেই, আমি এটা পাইছি, আমি এতেই মোট দেনে না, বিয়োগও আমার করার দরকার নেই, আমার কি লাভ আছে, আমি দশমিকের পরে 3 ঘর পাই ফেলছি। এইবার এই সংখ্যাটাও পাইছি, এটাও পাইছি, এটাও পাইছি। এইবার আমি কেমনে চিন্তা করছি সেটাও বলে দিই। আমি এরপরে যখন যোগ বিয়োগটা করা লাগছে, আমি দেখছি যে একটা যোগ একটা বিয়োগ, তো আমি ফার্স্টে এই 0.5 আর 0.017 এর ঝামেলা মিটাই নিছি। সো দশমিকের নিচে অলওয়েজ দশমিক রাখতে হবে, এটা হচ্ছে রুলস। তাহলে এখানে হবে 017, এবং লেখার পরে বুঝছি এখানে আরো দুইটা শূন্য হইলে সুন্দর লাগতো, কইরা ফেললাম। এবং এটারে বেসিক্যালি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে উপরেরটা থেকে এটা বিয়োগ করে দাও। তো আমি এইখানেও সেম 500 থেকে 17 বিয়োগ দিছি, 500 থেকে আগে 10 বাদ দিছি, কত আছে আর 490, আরো বাদ দিয়ে দিছি 7, তাহলে কত আছে 483। তাহলে আমরা এখানে লিখে ফেলছি 483। তুমি এইভাবেও করতে পারো, 0 বিয়োগ সরি 10 বিয়োগ 7 3 ব্লা 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 ব্লা, 483 আসলো। আরও তার সাথে কি হবে 7 যোগ, তাহলে যদি 7 যোগ হয় দশমিকের আগে যোগ হয়েছে, তাহলে 7.483। এখন দেখো 7.483, হ্যাঁ ভালো, দ্যাটস ফাইন, দ্যাটস লুকিং বিউটিফুল। সো আমরা আজকের মতো এইখানে সমাপ্ত করতে পারি, বাট এটা আসলে সমাপ্ত না, এটা হচ্ছে আমাদের জার্নির একটা নতুন মোড়ে আবার শুরু করব আমরা। সো আজকের মতো আমরা এখানে পজ নিচ্ছি একটুখানি, এতটুকু বলতে পারি। আর এরপরে কি কিছু ক্যালকুলেট করে রাখছি, ও হ্যাঁ একটু কাজ বাকি আছে দেখানোর জন্য, যে এইগুলো তো বলছিলাম মুখস্থ করে নেওয়ার জন্য, আমি দেখো আবার করে দেখাইছি। দেখো 1.73 না এসে দেখো 1.75 আসছে। আর √2, এই পচাটারে তুমি যদি 1² + 1ও করো, 2² - 2 করো, তোমার অলওয়েজ 1.5ই আসবে। এরপর একটা টার্ম লাগাই দেখতে পারো কি হয়। তো এর থেকে বেটার হচ্ছে 1.414 মেমোরাইজ করে রাখা। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সংখ্যাটা যদি অনেক বড় হয়, যেমন 31, তাহলে এটারে 6² - 5 যদি লিখো, তাহলে 5.59 এর মতো আসছে, অ্যাকচুয়ালি 5.56। তার মানে দেখো অনেকটা দূরেও চলে গেছে অ্যান্সার থেকে। এতক্ষণ দেখো দশমিকের পরে 2 ঘর 3 ঘর মিলতেছিল, এখন দেখো দ্বিতীয় ঘরের থেকে দশমিকের পর আর মিলতেছে না। তাহলে এরকম অঙ্কর ক্ষেত্রে আমি কেমনে বুঝবো যে আমার কখন অ্যান্সারটা কম একুরেট হবে? আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, তোমার এই সংখ্যাটা যদি অ্যাকচুয়াল এ যত আছে তার যদি একদম ক্লোজ হয়ে যায়, একদম সমান হয়ে যায়, তাইলে তুমি ধরে নিতে পারো একুরেসিটা তোমার ফল করছে। তখন তুমি থার্ড টার্ম যদি প্রয়োজন হয় তাহলে ক্যালকুলেট করো, আদারওয়াইজ অ্যাভয়েড করলেও চলবে। ভাগ গুণ কেমনে করছি আমার এখানে স্টেপ দেখানো আছে, তুমি চাইলে একটু দেখে ব্যালেন্স করে নিতে পারো। আমি তোমাকে বলে দিলাম যে এটা ল্যাকিংস কোথায় হইতে পারে, কেমনে হইতে পারে। এখন তুমি আমাকে যে প্রশ্নটা করতে পারো যে এটা কি 3 ডিজিটের সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেবল। মনে করো তোমার এখানে আমি একটা সংখ্যা নিতেছি 120, 120 না নিলাম, মনে করো 122, কারণ 121 তো ভাগ হয়েই যাবে। তাহলে এটা চিন্তা করতে পারি 121 যোগ 1, তার মানে এটা হচ্ছে 11 স্কোয়ার যোগ 1, তার মানে আশা করি বুঝে ফেলছো 11 যোগ 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 11। 1/11 মানে জানি কত, 0.9 0.9 0.9, তারে আবার 2 দিয়ে গুণ দিবা, তাহলে তুমি খালি মনে মনে 0.09 রে 2 দিয়ে গুণ দিয়া দাও। তাহলে এটার যদি একটা 2 দিয়ে গুণ দাও, 9 2 18, তাহলে 0.18 হবে। আর সামনে 11 আছে, 11.18 এরকম আসা উচিত, আমি শিওর না। সো আসো আমরা একটু করে দেখি আমাদের কি আসে, ক্যালকুলেটর কি বলে। 11.04, তার মানে আমি শিওর এখানে কিছু একটা অপকর্ম করছি আমি, দাঁড়াও, 2 দিয়ে ভাগ করতে ভুলে গেছি নাকি? ওফ, ও সরি 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 সরি, ভুলটা কি করছি বলো তো, আমি আসলে ভাগ না করে গুণ করে ফেলছি আনফরচুনেটলি। দেখছো তাড়াহুড়া করলে এমনই হয়, তো এই জন্য মাথা ঠান্ডা রাখা প্রয়োজন ছিল আমার, সরি। সো দেখো এইখানে আমরা বেসিক্যালি চিন্তা করতে পারছি 11 + 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 11। তো এইখানে দেখো 2 তো নিচে ভাগ আকারে আছে, তাহলে অলরেডি আমরা জানি 1/11 মানে 0.09, তার নিচে আরো 2 আছে, তাহলে 0.09 এর 2 দিয়ে ভাগ দেবো। আমি আগে চিন্তা করি যে শুধু 9 ছিল, তাহলে 9 রে ভাগ দিলে 4.5 হইতো, তাহলে 0.049 এরকম আসবে, সরি 4, তারপর আসবে 5, তাহলে এইবার আসবে 0.045, ঠিক আছে? তো 0.045 আর 11, তাহলে 11.04 আসবে ফাইনালি, যেটা কারেক্ট অ্যান্সার। সো আপাতত এইখানে আমরা একটা পজ নিচ্ছি, আমরা আবার ব্যাক করবো আরো অনেক ট্রিক্স নিয়ে। সো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ এভরিওয়ান।